আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি জানাবেন। আচ্ছা, ক্লাসের শুরুতে একটু বলি, আজকে আমার ছোট্ট একটা হেল্প লাগবে। আজকে প্রথমে ক্লাসটা নেওয়ার জন্য আপনাদের যে কারো এসএড্রিমাইটির লগ ইনের যে আইডি পাসওয়ার্ড সেটা আমার সাথে কাইন্ডলি শেয়ার করবেন। আমি একজনেরটা পেলেই আমি সেটা পোস্ট করে দিব কমেন্ট সেকশনটা। এসএড্রিমাইটিতে লগ ইন যে করেন আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ডে, সেটার আইডি পাসওয়ার্ড যে কোনো একজন শেয়ার করেন, আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারেন জুমে। আমি সেটা দেখে সেটা একটু লগ ইন করে কিছু কাজ করব, সেটার জন্য লাগবে। ওকে, আমি অলরেডি পেয়ে গেছি তো। একটা মিনিট আমাকে সময় দেন, আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করি। আর চ্যাট বক্সটা আমি ওপেন করে দিই, কেউ যদি নতুন আসে জানাই দিবেন যে আমি আর 2 মিনিট পরে ক্লাসটা কন্ডাক্ট করব। তার আগে আমি একটু এটা লগ ইন করে নিই। ওকে, 8:05 যেহেতু বেজে গেছে, আমরা ক্লাস শুরু করি। তো সবাই কেমন আছেন? ঈদ কেমন কাটলো আপনাদের? যাক, ভালো কাটলেই ভালো। আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে। আমি এখনো বাড়িতেই আছি, আমি 2 দিন পরে ঢাকাতে যাব। তো এর মধ্যে আপনাদের একটা ক্লাস পড়ে যাচ্ছে। তো লাস্ট ক্লাস আপনাদের যেটা ছিল সেটা ছিল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের টুলস গুলা নিয়ে। আপনারা সেই ক্লাসটা আশা করি কমপ্লিট করেছেন, এবং সেটা যে হোমওয়ার্ক সেগুলা কমপ্লিট করেছেন কিনা কাইন্ডলি জানাবেন। এখনো করতে পারেননি? এতদিন বন্ধ ছিল, আপনাদের করা উচিত ছিল, তাই না? আমি কিন্তু আপনাদের গ্রুপে রেগুলার পোস্ট করার চেষ্টা করেছি, বিভিন্ন ব্যাপার নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করেছি। এখন আপনারা যদি এই বন্ধটাকে কাজে না লাগাতে পারেন তাহলে এটা কিন্তু ব্যর্থতা, এটা আপনাদের। যারা করতে পারছেন দ্যাটস গুড। আজকে আপনাদের ক্লাস 15, এবং আজকের টপিক হলো পোর্টফোলিও ওয়েবসাইট। আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট নিয়ে অনেক কথাবার্তা বলা হয়।
তো সেই পোর্টফোলিও ওয়েবসাইটের ক্লাস হলো আজকে। আমরা দুইটা পোর্টফোলিও ওয়েবসাইট সাধারণত ফ্রিতে যদি করতে চান তাহলে দুইটা মেথড আছে। অনেকগুলা সিস্টেম আছে, বাট দুইটা মেথড এসআরটিএমআইটি থেকে আমরা আপাতত আপনাদের শেখাচ্ছি, এই দুইটা এনাফ। একটা হলো ক্যানভা দিয়ে পোর্টফোলিও ওয়েবসাইট বানানো ফ্রিতে, আর একটা হলো গুগল সাইট দিয়ে পোর্টফোলিও ওয়েবসাইট বানানো। আচ্ছা, আপনাদের অনেকেই দেখলাম যে নিজে থেকে পোর্টফোলিও ওয়েবসাইট অলরেডি তৈরি করেছেন, কারণ আপনাদের রেকর্ডিং ভিডিও কিন্তু দেওয়া ছিল। এখানে কি কেউ আছেন এই ব্যাচের মধ্যে যে পোর্টফোলিও ওয়েবসাইট নিজে নিজে চেষ্টা করেছে রেকর্ডিং ভিডিও দেখে? বাহ, অনেকেই আছেন। দ্যাটস ভেরি গুড, কারণ রেকর্ডিং ভিডিওতে যেটা আপনাদের শেখানো হয়েছে, আপনাদের এসএডমিআইটি তে তো আপনারা যখনই ভর্তি হন না কেন আপনাদের ফার্স্টে রেকর্ডিং ভিডিও দিয়ে দেওয়া হয়। এটা নতুন যে ব্যাচগুলো আছে তাদের জন্য সেম রুলস অ্যাপ্লাই করা হয়, যাতে স্টুডেন্টরা ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত নিজে নিজে কিছু দেখে শিখতে পারে। আমরা চাই সবসময় আপনার একটা লার্নিং প্রসেসের মধ্যে থাকেন। সো শুভ আহমেদ স্যার আপনাদের যা দেখাইছেন রেকর্ডিং ভিডিওতে, সেটা কিন্তু এনাফ আপনাদের গুগল মানে সাইট থেকে আপনার একটা ওয়েবসাইট বানানো একেবারে যথেষ্ট। ওইটার মধ্যে আর বেশি কিছু আপনার খুব বেশি প্রয়োজন নেই। আর বাকি যেটা প্রয়োজন সেটা হলো নিজে এক্সপ্লোর করা, একটু নিজে এক্সপ্লোর করে দেখা, এছাড়া আর তেমন কিছুই নাই গুগল ওয়েবসাইটে। আচ্ছা, আমি আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে প্রথমত যেটা দেখাবো সেটা হলো আপনাদের একটু, একজন আমি আইডিতে লগ ইন করে আছি। তো এই যে এসএনডিএমআইটি মনে করেন আপনারা এখানে কোর্সে গেলেন, এটা আপনাদের ড্যাশবোর্ড, তাই না? তো এখানে আপনি যতগুলো কোর্স পারচেস করছেন, তো মাই কোর্সে ক্লিক করলে আপনারা সেগুলো দেখানো হবে। তো মাই কোর্সের মধ্যে আপনারা দেখেন ব্যাচ 56 স্টুডেন্ট, তাই না? তো ব্যাচ 56, রাত 8টা থেকে 9:30 পর্যন্ত আপনাদের ক্লাস। আমি 9:30টার নিচে নেই না, কখনো কখনো 9:40 পর্যন্ত নেই। আচ্ছা, এখানে অ্যাকশনে ক্লিক করেন সাধারণত আপনারা, এবং আপনারা আপনাদের সকল ক্লাসগুলা এখানে পেয়ে যান। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? আমাকে একটু কাইন্ডলি জানাবেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে, আচ্ছা। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করেন। ওকে। তো যেটা বলছিলাম, যে এই যে এখানে আপনাদের কোর্সের টপিক গুলা শুভ আহমেদ স্যার যে ক্লাসগুলা নিচ্ছেন সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এর নিচে শায়েক আহমেদ স্যার মানে আমি যে ক্লাসগুলা নিচ্ছি সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি এই যে 2, 3, 4, 5 এগুলাতে যান তাহলে কিন্তু আপনি সিরিয়াল ওয়াইজ আপনার সকল ক্লাস, যেমন এই যে আমার ক্লাস একেবারে 1 নাম্বার থেকে শুরু করে সবগুলা ক্লাস 2 থেকে শুরু হয়েছে। 3 নাম্বারে যদি যান আপনি এখানে কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়, এই যে এখানে, তাহলে কোথায় যেতে হবে? যারা ডিজিটাল মার্কেটিং বেসিক কোর্সে আছেন, এখানে 3 নাম্বারে যদি যান তাহলে আপনারা পেয়ে যাবেন হাউ টু ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট উইথ গুগল সাইট। এই ভিডিওটাতে যদি আপনি যান, এই ভিডিওটাতে এটা খুবই ভালো করে ফার্স্ট একেবারে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে একটা ওয়েবসাইট বানানো থেকে শুরু করে আপনারা এই ভিডিওটা যদি দেখেন, আপনাদের আর কোনো কিছু একেবারে জিরো থেকে গুগল সাইট কিভাবে তৈরি করতে হয় সেটা সম্পূর্ণরূপে আপনারা জানতে পারবেন এই একটা ভিডিও দেখলে। আর যেই ভিডিওটা মানে আপনারা যারা অলরেডি দেখে ফেলছেন তাদের কিন্তু অলরেডি কাজ হয়ে গেছে, তারা জাস্ট সাইট বানাবেন। আপনাদের হোমওয়ার্কে আমি এটা ইনক্লুড করে দিব, কারণ আপনারা যারা নিজে থেকে এসআরডিএমআইটি কমিউনিটিতে বা হোমওয়ার্ক সাবমিশনে নিজে নিজে পোস্ট করছেন সেটা আলাদা কথা। যে আপনারা রেকর্ডিং ভিডিও দেখছেন, আপনার এটা প্র্যাকটিস করতে ইচ্ছে করছে, আপনি প্র্যাকটিস করছেন, দ্যাটস এ গুড থিং। বাট আপনাদের আজকের হোমওয়ার্কের সাথে এটা ইনক্লুডেড থাকবে। আপনারা যারা দেখেন নাই তারা কিভাবে দেখে নেবেন আশা করি বুঝাইতে পারছি। এই যে এখানে আপনাদের 3 নাম্বারটাতে চলে যাবেন এবং হাউ টু ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট গুগল সাইট, এটাতে চলে যাবেন, এটা দিয়ে গুগল সাইট বানাবেন। এবং এখানে আমি আজকে আপনাদের ক্যানভা দিয়ে ওয়েবসাইট বানানো দেখাবো, আর এখানে গুগল সাইট দিয়ে বানানো দেখানো আছে। এই দুইটা আপনার হোমওয়ার্কের মধ্যে ইনক্লুডেড থাকবে। আর খুবই খারাপ একটা জিনিস আমার লাগলো, সেটা হলো আমি আপনাদের সাপোর্ট ট্রেনারদের থেকে এটা কমপ্লেন পাইলাম যে আপনারা হোমওয়ার্ক সাবমিট খুব কম করতেছেন রিসেন্টলি। এখন হোমওয়ার্ক সাবমিট কম করাটা কিন্তু আসলেই খুবই অ্যালার্মিং একটা ব্যাপার। কারণ আপনারা যারা প্র্যাকটিস করবেন না, প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু আপনারা এই সেক্টরে কখনোই দাঁড়াইতে পারবেন না। এই সেক্টরে যদি আপনি ভাবেন যে ক্লাস করবেন তারপরে চলে যাবেন, যেমন দেখেন অনেকে ফ্রি ওয়েবসাইট এখানে দেওয়া ছিল, বেশিরভাগ মানুষ ইগনোর করছে। কিন্তু যারা একটু চালাক, তো যারা একটু বুঝে যে না আমার সময়টাকে আমি টাকা ইনভেস্ট করছি, আমার সময় ইনভেস্ট করতেছি, সো আমি নিজের পায়ে দাঁড়াইতে চাই, তারা কিন্তু আগে থেকে ভিডিও দেখে ক্যানভার ডিজাইন শিখে ফেলছে, তারা ওয়েবসাইট বানানো শিখে ফেলছে, তারা এগুলো নিজে নিজে প্র্যাকটিস করছে, এসআরটিএমআইটি কমিউনিটিতে পোস্ট করছে। সো যারা এগুলো করেন নাই তারা কিন্তু পিছায় পড়ছেন। আজকে আপনাদের এই হোমওয়ার্কের মধ্যে এটা ইনক্লুডেড করে দিব। আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো ক্যানভা দিয়ে। এখন ক্যানভা দিয়ে কেন দেখাচ্ছি এটা একটু বলি। দেখেন আপনাদের এআই যখন আসছে, বিভিন্ন রেভুলেশন যখন চলতেছে, তখন আপনি এগুলাকে যদি সরিয়ে সব ম্যানুয়ালি করতে যান, যেমন গুগল সাইটে আপনার ম্যানুয়ালি তৈরি করতে হবে। আমার কথা হলো ম্যানুয়ালি তৈরি করার যুগ বলা যায় কিছুটা চলেই যাচ্ছে। তো ম্যানুয়ালি অবশ্যই গুগল সাইট তৈরি করতে পারেন, কারণ এটা খুব ভালো।
কারণ ক্যানভা দিয়ে আপনি একটা পেজের ওয়েবসাইট বানাইতে পারবেন, যেটা আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের জন্য ঠিক আছে। কিন্তু গুগল সাইট দিয়ে আপনি মাল্টিপল পেজ এবং আরো কিছু ফ্যাসিলিটি পাচ্ছেন। তো অবশ্যই গুগল সাইটও ভালো, বাট ক্যানভা হলো যারা একেবারেই বিগিনার, যে কিছুই বুঝে না ওয়েবসাইট ডেভেলপমেন্টের বা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানানো, তার জন্য ক্যানভা বেস্ট। ক্যানভা কেন বেস্ট? কারণ ক্যানভাতে আমরা লোগো ডিজাইনের ক্ষেত্রে দেখছি, যে আমি যদি একটু ক্যানভাতে চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ক্যানভাতে যখন আমরা একটা লোগো সার্চ দিই, সে অনেকগুলো লোগো বানায় দেয়, আমি শুধু একটু লেখা কালার চেঞ্জ করি, ফন্ট সাইজ ছোট বড় করি, আর তাতে আমার একটা সুন্দর ইউনিক ডিজাইন হয়ে যাচ্ছে। So, এই কারণে আপনারা যেটা করবেন যে ক্যানভা দিয়ে ওয়েবসাইট বানানোর চেষ্টা করবেন আপাতত। আর তাছাড়া গুগল সাইট দিয়ে ওয়েবসাইট বানানো শিখে রাখবেন। দুইটা যদি আপনি ওয়েবসাইট আপনি দুইটা দিয়ে যদি বানাইতে পারেন, তাহলে আমার মনে হয় না আপনাদের এই বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বা মিড লেভেল পর্যন্ত আপনার অন্য কোনো প্রিমিয়াম ওয়েবসাইট বা টাকা খরচ করার দরকার আছে। এখানে কিছু জিনিস আমি আপনাদের আজকে একটু বুঝাবো। আমি একটু রাইট বক্সে যাই। প্রথম কথা হলো, ওয়েবসাইটের জন্য দুইটা জিনিস লাগে, একটা হলো ডোমেইন আর একটা হলো হোস্টিং। আচ্ছা, ডোমেইন হলো নাম আর হোস্টিং হলো জায়গা। ডোমেইন হলো কি? নেম। আর হোস্টিং কি? জায়গা বা স্পেস। আমরা বলি না যে এতটুকু জায়গা খেয়েছে, বা 4 জিবি র্যাম, 6 জিবি র্যাম এরকম বলি না? অথবা বা আমার কম্পিউটারে 120 জিবি হার্ড ডিস্ক বা 1 টেরা হার্ড ডিস্ক। মানে কি, আমার কম্পিউটারে এত জিবি জায়গা আছে। তো আমার যদি 1 জিবি করে একটা মুভি হয়, তাহলে 100 জিবির জায়গার মধ্যে আমি 100টা মুভি রাখতে পারবো। তো এই হোস্টিং হলো জায়গা আর ডোমেন হলো নাম। এই যে দেখেন না, write.appspot.com, এটা কিন্তু এই ওয়েবসাইটটার নাম। এই ওয়েবসাইটটার নাম হলো write.appspot.com। সো এই এটাকে আরেকভাবে আমরা বলতে পারবো ডোমেইন। আর হোস্টিংটা কি? এটা কোথাও না কোথাও রাখতে হয়েছে, তাই না? এটা কোথাও না কোথাও রাখতেছে। এই যে আমি এত কিছু টাইপ করতেছি, এটা তো জায়গা প্রয়োজন। তো এই জায়গাটা তারা কোথাও না কোথাও রাখছে। এটা হয়তো ক্লাউড স্টোরেজ হইতে পারে বা বিভিন্ন স্টোরেজ ব্যবস্থা আছে। শব্দগুলা কঠিন মনে হইতে পারে, বাট একটু বোঝার চেষ্টা করবেন। ডোমেন মানে কি? নাম। আর হোস্টিং মানে কি? এটা হলো একটা জায়গা। তো ডোমেন হলো যে নামটা, যেমন আমি যদি লিখি যে shaekahmed.com, এইটা হলো আমার ওয়েবসাইটের নাম, তাহলে এটাকে আমরা কি বলবো? ডোমেইন। আর এই ডোমেইনটা, এই shaekahmed.com এর মধ্যে তো দেখা গেছে আমি ওয়েবসাইটে বিভিন্ন জিনিস, ওয়েবসাইট হয় না, যেমন এসএডিএমআইটি তে যদি যান, এসএডিএমআইটি ওয়েবসাইট দিয়ে বুঝেই সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবেন। ডোমেন হোস্টিং ব্যাপারটা বুঝা না বুঝে আসলে ওয়েবসাইট বোঝানোর কোনো মানে হয় না। তো আমি ডোমেন হোস্টিং একেবারে বেসিক থেকে শুরু করেছি, আপনারা তালগোল পাকানোর চেষ্টা না করলে ভালো হয়। ওকে, এই যে ওয়েবসাইটটা দেখেন, এখানে একটা কালার ব্যবহার করা হয়েছে, লেখা ব্যবহার করা হয়েছে, কিছু ফটো ব্যবহার করা হয়েছে, তাই না? এগুলো কিন্তু বিভিন্ন ফটো, এখানে কিছু ভিডিও লিংক যুক্ত করা হয়েছে। তো এই কাজগুলা যে করবেন, এটার জন্য তো জায়গা প্রয়োজন। তো এই জায়গাগুলো বিভিন্ন ওয়েবসাইট অফার করে, যে আমার থেকে তুমি 2 জিবি জায়গা নিতে পারো, তোমার ওয়েবসাইটের যত ফাইল আছে, যেমন এই ইমেজগুলা, ভিডিওগুলা, লেখাগুলা ওই জায়গার মধ্যে রাখবো। ওয়েবসাইটের জন্য খুব বেশি জায়গা প্রয়োজন হয় না সাধারণত। ফোনে যেমন আমরা দেখা গেছে যে 64 জিবি, 32 জিবি, 16 জিবি রোম, মানে আমাদের জায়গা প্রয়োজন, কারণ আমরা এখানে ফটো রাখি, ভিডিও রাখি। ওয়েবসাইটে কিন্তু আমরা এরকম ফটো ভিডিও না, এখানে খুব ছোট ছোট আকৃতির ফাইলগুলো রাখা হয়। তো এই কারণে 2 জিবি 4 জিবি জায়গা খুব মানে এনাফ বলা যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, এই এসএডিএমআইটি.কম এটা কি? ডোমেইন। আর এই যে এসএডিএমআইটি তে আমরা যত কিছু দেখতে পাচ্ছি, এটা কোনো জায়গার মধ্যে রাখা আছে, সো এটা একটা হোস্টিং এর মধ্যে রাখা আছে। আশা করি বুঝাইতে পারছি। তো এই ওয়েবসাইটের জন্য এই দুইটা জিনিস লাগে, ফার্স্ট হলো ডোমেন লাগে, এরপর হলো হোস্টিং লাগে। আচ্ছা, এতটুকু কি আপনারা ক্লিয়ার নাকি? আমাকে কাইন্ডলি জানাবেন ডোমেন হোস্টিং এর ব্যাপারটা। এখন এখন পর্যন্ত আপনারা যাই দেখেন, ফেসবুক যদি দেখেন, ফেসবুক একটা নাম, এটা কি? ডোমেন। গুগল.কম এটা কি একটা নাম? এটা ডোমেন। গুগলের নিজস্ব সার্ভার আছে বা স্পেস আছে, যেখানে গুগল তার নিজস্ব ফাইলগুলো রাখে। আবার ফেসবুক তাদের ফাইল রাখার জন্য নিজস্ব সার্ভার রাখে। তো নতুন যারা আছেন, এটা তাদের জন্য একটু কঠিন হইতে পারে, যারা পুরাতন যারা বুঝে তাদের জন্য এটা কোনো সমস্যা নেই। তো এই হলো ডোমেন হোস্টিং এর ব্যাপার, এটা গেল। এখন আমরা এই গুগল সাইট দিয়ে যে ওয়েবসাইট গুলো বানাবো বা ক্যানভা দিয়ে বানাবো, আমাদের ডোমেন হোস্টিং নিয়ে খুব বেশি একটা ভাবতে হবে না। কারণ এই ক্যানভা আমাদের ডোমেনও ফ্রিতে দিচ্ছে, হোস্টিংও ফ্রিতে দিচ্ছে। এখন ফ্রিতে দিলে যে জিনিসটা তারা করে, যেমন মনে করেন এই যে ক্যানভার কথাই ধরেন, ক্যানভা, তাই না? তো সে এরকম ভাবে ফ্রিতে দিবে যে আপনি নিজের নাম দিবেন, শায়েক আহমেদ, এরপর .ক্যানভা, মানে .ক্যানভা.কম সামথিং কিছু একটা দিবে। মানে ওরা নিজেদের নামটা ফ্রিতে যেহেতু দিবে, একেবারে পুরোপুরি শায়েক আহমেদ.কম আপনি বসাইতে পারবেন না, তাদের ওয়েবসাইটটার নাম এখানে দেখা যাবে। তাছাড়া ফ্রিতে আপনি ওয়ার্ডপ্রেসে, অনেক ওয়েবসাইট আছে ফ্রিতে অ্যাকাউন্ট খোলার জন্য। ওয়ার্ডপ্রেস আছে, তারপর হলো গুগল সাইট আছে, ক্যানভা আছে,
তারপর হলো আর কি আছে, ব্লগ স্পট আছে, ব্লগার আছে, এরকম বিভিন্ন ওয়েবসাইটে আপনি ফ্রিতে ওয়েবসাইট বানাইতে পারবেন। তো এখন আপনাদের রেডিমেড যেহেতু দেখাচ্ছি, তো এই কারণে গুগল সাইটটা আপনারা শুভাম স্যারের ক্লাস দেখবেন, আর আমার এখান থেকে আপনারা ক্যানভা থেকে ওয়েবসাইট বানানোটা শিখবেন। আচ্ছা, এখন ক্যানভার আবার তিনটা ভার্সন আছে, এটা একটু বুঝার ব্যাপার। ক্যানভার তিনটা ভার্সন আছে। কি কি ভার্সন? ক্যানভা ফ্রি, ক্যানভা প্রো, আরেকটা হলো ক্যানভা এডুকেশন। আমরা যারা নর্মালি, আমি এখন পর্যন্ত আপনাদের ফ্রি এবং দেখা গেছে প্রো দিয়ে ক্লাস নিয়েছি, এডুকেশন দিয়ে অনেক সময় ক্লাস নিয়েছি। এই তিনটার মধ্যে ডিফারেন্স কি? ফ্রি মানে ফ্রি, সবাই একটা অ্যাকাউন্ট করলেই ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছে, ফ্রিতে সবকিছু ব্যবহার করতে পারবে। কিন্তু প্রো যে টেমপ্লেট গুলো আছে বা প্রিমিয়াম যে টেমপ্লেট গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবে না, এটাই হলো লিমিটেশন। আর প্রিমিয়ামের মধ্যে দুইটা ভার্সন আছে, একটা হলো ক্যানভা প্রো, একটা হলো ক্যানভা এডুকেশন। ক্যানভা প্রোটা সাধারণত আপনার মাসে 7-8 ডলারের মতো দিয়ে কিনে নিতে হয়। আবার এটা অনেকে শেয়ার করেও কমে পাওয়া যায়, 100-200 টাকার মতো লাগে। বাট এটা আপনি মান্থলি পাবেন। শেয়ার করে যেটা ক্যানভা প্রো, যেটা সেটা হলো 1 মাসের জন্য হয়। ক্যানভা প্রোটা 1 মাসের জন্য হয়। এখন অনেকেই বলতে পারেন যে স্যার আমরা তো 1 বছর, লাইফ টাইম, 3 বছর এরকম বিভিন্ন ডিল দেখি বিভিন্ন জায়গায়, তাই না? আমরা কিন্তু ওগুলা দেখি, যেমন 1 ইয়ার, অথবা দেখা গেছে যে 3 ইয়ার। এগুলো আসলে স্যার আপনাদের, অথবা লাইফ টাইম বলে, অনেকে লাইফ টাইম বলতে কিছু না, 1 বছর 3 বছরের জন্য হয়, সেটা হলো ক্যানভা এডুকেশনটা। তো যত ক্যানভা সেলার আছে সবাই ক্যানভা এডুকেশনটা সেল করে। এবং এডুকেশনের মধ্যে কিছু লিমিট আছে। এই যে আমি আপনাদের এখন ক্যানভা দিয়ে ওয়েবসাইট বানানো দেখাবো না, এই ওয়েবসাইটটা আপনারা ফ্রিতে বানাইতে পারবেন, প্রোতে বানাইতে পারবেন, এডুকেশনে পারবেন না। কেউ আপনাকে প্রো দেয় না এই কারণে, কারণ প্রো তো 1 মাস পরেই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আমি ক্যানভা প্রো প্রচুর ব্যবহার করছি, এটা নিজে পারচেস করে ব্যবহার করছি, আবার অনেক ঠিক সময় একটা পেজ ছিল অনেক আগে, এইসব রিলেটেড সার্ভিস, এগুলো তো প্রিমিয়াম সফটওয়্যার, তাই না? এগুলো তো দেখা গেছে বাংলাদেশে অনেক রিসেলার রিসেল করে, বিভিন্ন সিস্টেমেটিক ওয়েতে তারা নেয় এবং কম টাকায় দেয়। তো ভার্চুয়াল বক্স নামে মনে হয় একটা ছিল পেজ, ওইটা হয়তো বা এখন রেস্ট্রিক্টেড হয়ে গেছে, বা ওরা নতুন করে পেজ খুলছে নাকি জানি না। তো এই ভার্চুয়াল বক্সের থেকে দেখা গেছে যে আমি ক্যানভা প্রোটা নিতাম, 100 টাকা করে পড়তো, 200 টাকা করে পড়তো, এটা ডিপেন্ড করে। এখন 1 মাসের জন্য হলেও কেন নিতাম, ওই যে প্রো এর যে ফ্যাসিলিটি, এডুকেশনে সেই ফ্যাসিলিটি গুলো সবসময় পাওয়া যায় না। এডুকেশন দিয়ে আপনি ডিজাইনের সব কাজ করতে পারলেও ওয়েবসাইট বানাইতে পারবেন না। তো যাই হোক, তো ওয়েবসাইটটা তাহলে আমরা কোথায় কোথায় সুবিধাটা পাচ্ছি? ওয়েবসাইটটা আমরা পাচ্ছি ফ্রিতে, এই কারণে আমি ফ্রি দিয়ে দেখাবো আপনাদের ওয়েবসাইট বানানো, কারণ অনেকে এখানে প্রিমিয়াম নেয় নাই। আপনাদের কিন্তু এখন অনেকেই এসআরডিমাইডি থেকেও প্রিমিয়ামটা নিচ্ছেন। তো এটাতে ওয়েবসাইটটা হয় না, সো এডুকেশনটা আমরা বাদ। তো আমরা ক্যানভা প্রো থেকে নিব আর ফ্রি থেকে নিব, তো আমরা এখন ফ্রি দিয়ে দেখবো। আচ্ছা, এতটুকু যে বুঝেছি এতটুকু ক্লিয়ার কিনা ক্যানভার পার্ট এবং ওয়েবসাইটের পার্টটা? আমি এক স্টেপ বাই স্টেপ আগাইতে চাচ্ছি, আজকে কোনো তাড়াহুড়ার ক্লাস না। ঈদের মানে প্রথম ক্লাস ঈদের পরে আপনাদের এত মানে জটিল টপিক শুরু করে দিলে মাথা অনেকের আউলা হয়ে যেতে পারে, তো আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতেছি। সে ক্যানভা তিনটা ভার্সন তো ক্লিয়ার, তাই না? আপনারা যত যেই বলবে আপনাকে 1 বছরের জন্য দিবে, 3 বছরের জন্য দিবে, লাইফ টাইম দিবে, বুঝবেন এডুকেশন দিবে। এবং এডুকেশন কিন্তু খারাপ না, এডুকেশন দিয়ে সব কাজ করতে পারবেন, জাস্ট ওয়েবসাইটের কাজটা করতে পারবেন না। এটা আপনার ফ্রি ভার্সন দিয়েই আনাফ, আপনার প্রিমিয়ামটা লাগবেও না। ওকে, বাস জাস্ট পার্থক্য বুঝিয়ে দিলাম। সো এখন থেকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন কে এডুকেশনটা দিচ্ছে, কে প্রোটা দিচ্ছে। সো প্রোটা খুব সব মানুষ দেয় না, কিছু মানুষ, বললাম না অনেক আগে একটা পেজ ছিল, ওই পেজ থেকে আমি প্রো এডুকেশন সব, ওরাও সব ক্যাটাগরি দিতে দেখছিলাম। বাট ওই বিভিন্ন টাইপের টুলস গুলো সেল করার কারণে হয়তো বা ব্যান খেয়ে গেছে। তো তারা আবার নতুন নতুন পেজ খুলে আবার সেল করে, আবার ব্যান খেয়ে আবার খুলে, তাদের ব্যবসা এটা। আচ্ছা, আমি ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে, এই যে ক্যানভাতে গেলেই যে দেখেন আমার ফ্রি ভার্সন, শায়েক আহমেদের ফ্রি ভার্সন। এই ফ্রি ভার্সনের মধ্যে ওয়েবসাইট নামে যে অপশনটা আছে সেখানে আমি ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করলে অনেক ওয়েবসাইট চলে আসবে, এখানে বিভিন্ন টাইপের ওয়েবসাইট চলে আসবে। এর মধ্যে আপনি আপনার পছন্দ মতো ওয়েবসাইট নিতে পারেন, এখানে আপনি চাইলে একটু ছেকেও নিতে পারেন। ছেকে নেওয়াটা একটু পরে বলতেছি। কি মনে করেন, এখানে দেখেন ওয়েবসাইটের ক্যাটাগরি আছে, নর্মাল ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ইভেন্ট ওয়েবসাইট, এডুকেশন ওয়েবসাইট। এখন আপনারা যেহেতু পোর্টফোলিও বানাবেন, পোর্টফোলিও ওয়েবসাইটে ক্লিক করার কথা বলবেন, তাই না? তো আমি পোর্টফোলিওটাতে ক্লিক করতে মানা করব। এটা রিজন হলো, পোর্টফোলিওটা যেহেতু আপনারা ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন, শুধু পোর্টফোলিওতে দেখা যাচ্ছে 80-90টা ডিজাইন আপনারা পাবেন। তো ফ্রিতে 80-90টা ডিজাইন থেকে না নিয়ে আপনারা নর্মাল ওয়েবসাইটে ক্লিক করে, বা এই ওয়েবসাইটে এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর যত ডিজাইন আছে এর মধ্যে থেকে আপনারা ফ্রি গুলা দেখেন। এই যে সিওলে চলে যাই, আমি সিওলে চলে যাই, আমি সকল ওয়েবসাইট দেখবো, কারণ যে কোনো ওয়েবসাইটকে তো আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে পারতেছি, আমার তো এত টেনশন নেওয়ার কিছু নাই। দেখেন টোটাল 1023টা টেমপ্লেট আছে, ফ্রি এবং প্রিমিয়াম মিলে। তো আশা আপনারা আপনারা একটু বলেন যে বর্তমানে যদি আমি কয়েকটা ক্লিক করে ভালো, খুবই খুবই অ্যাট্রাকটিভ
ওয়েবসাইট বানাইতে পারি, যেটা কোডিং করে বানাইতে বা গুগল সাইট দিয়েও বানাইতে আপনি এত এত সুন্দর করে পারবেন না, বা যে কোনো ওয়েবসাইট দিয়ে ফ্রিতে অন্তত বানাইতে পারবেন না। তো আমি যদি কয়েকটা ক্লিকে বানাইতে পারি, তো স্বাভাবিকভাবে আমার ওইটাই করা উচিত। না আমি ম্যানুয়ালি ওয়েবসাইট বানাবো, না হলে হবে না, এরকম তো গো ধরে থাকার কোনো মানে হয় না। তো এই কারণে আপনারা যেহেতু ক্যানভা প্রচুর ব্যবহার করতেছেন, আপনাদের প্রত্যেক কাজে আমি ক্যানভাটা দেখাই, শিখাই। তো এই কারণে আপনারা ক্যানভা দিয়ে বানানোর চেষ্টা করবেন। ওকে, তো প্রাইজে যাই, আমি প্রো আর ফ্রির মধ্যে আমি ফ্রিটা ক্লিক করবো। আমি ফ্রি টেমপ্লেট গুলো নিয়ে কাজ করবো। 1023টার মধ্যে প্রায় 900টা টেমপ্লেটই ফ্রি। তো আমার আর কিছু লাগবে? লাগবে না। এবং টেমপ্লেট গুলো যদি একটু দেখেন, অনেক গর্জিয়াস গর্জিয়াস এক একটা টেমপ্লেট। আমি কিছু স্টার মার্ক করে রাখছি, যেগুলো যেগুলো ভালো লাগছে আমি স্টার মার্ক করে রাখছি। এর মধ্যে যে কোনো একটাতে মনে করেন আপনি যদি ক্লিক করেন, আপনার কোনটা ভালো লাগছে আমি একটু দেখি, একটু নিচে যাই। ডিজিটাল কনসাল্টিং, এটাতে যাই। ডিজিটাল কনসাল্টিং, এটা আবার বলা যায় কিছুটা ডিজিটাল মার্কেটিং এর কাছাকাছি। সো এইটা আমি কাস্টমাইজ করবো। তাছাড়া কিন্তু দেখেন আরো সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। তো এই ওয়েবসাইটটা দেখি একটু, এই ওয়েবসাইটটা কিরকম। এটা একটু বেশি ডিস্টার্ব করতেছে, একটা সেকেন্ড দাঁড়া। ওকে, ওয়েবসাইট একটু বাম সাইডে দেখেন, আস্তে আস্তে স্ক্রল করতেছি। কি সুন্দর, মানে অলওয়েজ চলতেছে, মুভের মধ্যে আছে। এই জিনিসটা না খুব ভাল লাগে আমার, আমার পার্সোনাল প্রেফারেন্স এটা। আপনার যদি স্ট্যাটিক ওয়েবসাইট যেটা এত বেশি মুভ করে না, এরকম ওয়েবসাইট পছন্দ হয়, আপনি সেটাও বানাইতে পারেন। বাট আমার এই মুভ করার যেগুলো ব্যাকগ্রাউন্ড অলওয়েজ চলতে থাকবে, কিছু মুভ করতে থাকবে, এই ওয়েবসাইট গুলো আমার খুব পছন্দ, ভাল লাগে। পার্সোনাল প্রেফারেন্স যেটা বললাম। তো এই কাস্টমাইজ দিস টেমপ্লেটে আমি ক্লিক করব। কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলে আমাকে একটা নতুন পেজে নিয়ে চলে আসবে। আচ্ছা, চলে আসলে এই যে এখানে দেখেন, এই যে ডিজিটাল কনসাল্টিং আছে, এখানে আমি একটু জুম করি। এটা আমি দেখতে পাচ্ছি, এখানে এখানে কোম্পানির নাম দেওয়া আছে, তারা ডিজিটাল কনসালটেশন সার্ভিস দেয়, এবং এখানে দেখেন একটা অ্যানিমেশন দেওয়া, প্লাস অ্যাবাউট ডিজিটাল কনসাল্টিং, ডিজিটাল কনসাল্টিং সার্ভিসেস, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, আর্লি রিভিউ, মানে কোম্পানি বিভিন্ন রিভিউ যে পাইছে, কনসালটেশন দিছে তাদের রিভিউ। এই অ্যানিমেশনটাও খুবই সুন্দর। এরকম করে তারা পুরাটা বানাইছে। আচ্ছা, আমি প্রথম থেকে এডিট শুরু করি। ওকে, ফার্স্টে আমি এখানে কি করব, নাম দিব গ্রোথ ওয়েভ এজেন্সি। আমি যেহেতু এক নামেই সবকিছু করি, তো এই নামটা দিব। আর এখানে আমি এই ফন্ট ব্যবহার করব না, এই এই ফন্ট আসলে প্রফেশনাল কোনো ফন্ট না। এই ক্ষেত্রে আমি লাটো ব্যবহার করতে পারি, এবং এটা সাইজ একটু বাড়ায় দিতে পারি, 18 সাইজ দিলাম। আর এখানে এইচটাকে আমি জি বানায় দিতে পারি, জি। এবং এই ফন্টটাকে আমি লাটো বানায় দিতে পারি, লাটো। ওকে, এবং এটার সাইজও আমি 18 দিয়ে দিই। এখন এগুলো আমি একটু আনগ্রুপ করে নেই, এবং সবগুলো একটু ঠিকঠাক মতো মাঝে আনি। এটা মাঝে আনলাম, এটা একটু। ওকে, গ্রোথ ওয়েভ এজেন্সি, একটু কাছে নিলে ভালো হবে। ওকে, কাছে নিয়ে নিলাম, এটা আমার কোম্পানির নাম বসাইলাম, লোগোটা। ওকে, আচ্ছা। এখন এই যে ডিজিটাল কনসাল্টিং, তাহলে এখানে আমি কি লিখতে পারি, ডিজিটাল মার্কেটিং, তাই না? আচ্ছা, এই মার্চ এটা আমার দরকার নেই, আমি ডিজিটাল মার্কেটিং এতটুকুই রাখি। আর এই লেখাটাও সেম, আমি লাটুই ব্যবহার করি, অথবা এখানে একটু অন্য কিছু ব্যবহার করা যেতে পারে, আর একটু সাইজটা বড় করা যেতে পারে। আর মাঝখানে আরেকটা এক্সট্রা স্পেস দিয়ে দিই, যাতে আরো বেশি ফুটে। তো এটা আমি 70 রাখি। সো ডিজিটাল মার্কেটিং গ্রোথ ওয়েভ এজেন্সি, এতটুকু ঠিক আছে। অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এখানে অ্যাবাউট ডিজিটাল কনসালটেশন না, এখানে দিব গ্রোথ ওয়েভ এজেন্সি, অ্যাবাউট গ্রোথ ওয়েভ এজেন্সি। এখন এখানে একটু কথা বলে রাখি, দেখেন আমি কিন্তু এখানে গ্রোথ ওয়েভ এজেন্সি দিচ্ছি, তাই না? আপনি এখানে চাইলেই কিন্তু আপনার নাম দিতে পারেন, এখানে আপনার নাম দিতে পারেন। যেমন আমি যদি শায়েক আহমেদ হই, আমার এখানে নাম ছোট করে দেওয়া থাকতে পারে, শায়েক আহমেদ, তাই না? আমি আমার নামটা দিতে পারি, এভাবে শায়েক আহমেদ দিতে পারেন। আমি কি নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিং। আশা করি বুঝাইতে পারছি ব্যাপারটা। এভাবে আপনারা নাম দিতে পারেন। এখানে গ্রোথ ওয়েভ এজেন্সির বদলে বলতে পারেন অ্যাবাউট শায়েক আহমেদ, কি হইতে পারে, আপনার নিজের সম্পর্কে, যে আপনি কি। এই যে এখানে দেখেন আমার গ্রোথ ওয়েভ এজেন্সি, এটা আমার কোম্পানি পেজের মধ্যে এই ডিটেলসটা আছে, লিঙ্কডইন এর মধ্যে। আমি সেটাই কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম। এটার ফন্টটা হয়তোবা খুব বেশি সুন্দর না, এটা আমি লাটো ব্যবহার করি, এবং এই ফরম্যাটটা, অ্যালাইনমেন্টটা একটু সুন্দর করি, অ্যালাইনমেন্টটা হ্যাঁ এরকম করি। এবার দেখেন অ্যাবাউট গ্রোথ ওয়েভ এজেন্সি, গ্রোথ ওয়েভ এজেন্সি কি, একটা কম্প্রাইজেস, আচ্ছা এটা একটু
এখান থেকে পড়ি। গ্রোথ এজেন্সি হলো একটা টিম অফ, মানে অনেকগুলা কি বলে প্রফেশনাল ফ্রিল্যান্সার নিয়ে একটা টিম, একটা এজেন্সি, যেখানে তারা প্রায় 1,000-এরও বেশি অর্ডার কমপ্লিট করছে। তারপর হলো 500-এরও বেশি ক্লায়েন্ট স্যাটিসফাই করছে এবং 40টারও বেশি কান্ট্রির মানুষের সাথে কাজ করছে। তো এই নিয়ে একটা সুন্দর আগে থেকে বানানো ছিল, আপনারা নিজের মতো বানায় নিতে পারেন অথবা এখানে চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন। তো এইখানে আপনারা যেহেতু কাজ করেন নাই, বলতেই পারেন যে স্যার এই ক্ষেত্রে কি দিব, আপনাদের ইনস্টাগ্রামে অথবা আপনাদের ফেসবুকের অ্যাবাউট সেকশন বানানোর সময় আপনারা যা দিছেন ততটুকুই এখানে দিবেন। কি হইতে পারে যে আপনারা ফাইবারে কাজ করছেন, আপওয়ার্কে কাজ করছেন, গ্রোথ ওয়েব এজেন্সিতে কাজ করছেন, সো এরকম এক্সপিরিয়েন্স নিয়ে আপনারা এখন এই সার্ভিসগুলো দিচ্ছেন ডিজিটাল মার্কেটিং। তো স্বাভাবিক আপনারা অলরেডি সব বানানো আছে। আপনারা লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে আপনাদের অ্যাবাউট সেকশনটাতে আমি বলছিলাম না যে সুন্দর করে এভাবে দিতে, একটু দেখায় দিই। আমার এখান থেকে কয়েকজনের অ্যাবাউট সেকশন ভিজিট করলেই হবে। যে কারো কানেকশন থেকে যে কারো একটা আচ্ছা, এমডি মাহবুব রহমান, তার অ্যাবাউট সেকশনে যাই। মনে করেন আমারই একজন স্টুডেন্ট ধরেন, গেলাম, এই যে তারটাতে দেখেন সে আমারটা পুরোটা কপি করে দিচ্ছে। এটা আসলে হবে না, এরকম আমি বলি নাই। যদি কপি করে দেন তাহলে ক্লায়েন্টকে কোনো প্রুফ দেখাইতে পারবেন না, সমস্যায় পড়বেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি অন্য কারো প্রোফাইলটা ভিজিট করি। আচ্ছা, যেহেতু সামনে রিকোয়েস্ট দেওয়াই আছে, এটা দেখি একটু অ্যাবাউট সেকশনটা। সার্ভিস অফার্ড, আচ্ছা, গ্রাফিক ডিজাইন, ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট নেগোসিয়েশন, এখানে আরো সুন্দর করা যাইতো। যাই হোক, উনি কি কি নিয়ে কাজ করছে উনি কিন্তু সুন্দর করে বলছে যে গ্রাফিক ডিজাইন নিয়ে কিভাবে কি, এসইও অপটিমাইজেশন, পিপিসি অ্যাডভার্টাইজিং, বিভিন্ন জিনিস বলছে। আরো সুন্দর করা যাইতো, বাট উনি অ্যাটলিস্ট লিখছে তো। তো এরকম করে আপনারা একটু নিজেরা লিখবেন। আমার আসলে গাইডলাইন ফলো করে খুব বেশি মানুষ মনে হচ্ছে না যে লিখছে। গাইডলাইনে আমি বলছিলাম ডিজিটাল মার্কেটিং এ আপওয়ার্ক, হ্যাঁ লিখছে, আপওয়ার্ক নিয়ে গ্রোথ ওয়েব এজেন্সি লিখছে। এটা একটু সুন্দর মানে মডিফাই একটু করা যেত হলো সৌন্দর্যের দিক দিয়ে, বাট এমনি লেখা ঠিক আছে যে আপওয়ার্কে কাজ করছে, ফাইবারে কাজ করে, আপওয়ার্কে কাজ করে এবং গ্রোথ ওয়েব এজেন্সিতে কাজ করে, এরকম জিনিস নিয়ে একটা প্যারা অ্যাবাউট সেকশনে এখানে বানাইতে বলছিলাম। তারপর না হয় স্কিলের পার্ট। তো এগুলো প্যারা প্যারা করে সুন্দর করে লিখতে বলছিলাম। তো এভাবে 3 প্যারাতে যদি লেখেন, এমনকি আমারটার মধ্যেও কিন্তু লেখা আছে, আমারটার মধ্যেও বলছিলাম যে একটা প্যারা বাদ দিয়ে বাকি প্যারাগুলো আপনারা নিতে পারেন। এই যে এখানে কি, যে অ্যাজ এ ফাউন্ডার অফ সিইও, আপনারা বলবেন যে অ্যাজ এ মেম্বার অফ গ্রোথ অফ এজেন্সি, অথবা অ্যাজ এ কি বলবো পার্ট টাইম জব করছি গ্রোথ অফ এজেন্সিতে, তখন এই কাজগুলো করছি, এরকম একটা প্যারা, এরকম একটা প্যারা। তো এরকম 2-3টে প্যারা, যেমন ফাইবার, আপওয়ার্ক আর গ্রোথ অফ এজেন্সি, তিনটেই আনা, 3টে প্যারা দিয়া সুন্দর একটা অ্যাবাউট সেকশন বানায় আপনারা এখানে বসায় দিবেন। ওকে, তো এভাবে আপনারা একটা করবেন। এরপর ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এখানে আমি মার্কেটিং বসায় দিই। ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আমি কিন্তু নিজে থেকে কিছু করতেছি না, তার যেই থিমটা আছে সেইটাই ধরে রেখে আমি সুন্দর করে জাস্ট মডিফাই করতেছি। আমি আমার এজেন্সির নাম বসায় দিলাম এখানে, আপনারা নিজেদের নাম বসাইবেন, আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আচ্ছা, একটু নিচে আসলে দেখেন এখানে এটা সব টেমপ্লেটের মাধ্যমে বানানো দেখাচ্ছি, নিচে থেকে কিভাবে কি কাস্টমাইজ করবেন সেটা একটু পরে বুঝতে পারবেন আস্তে আস্তে। এইখানে যে ফটোটা, এটা মনে করেন আপনার পছন্দ হয়নি, আপনি ফটোটা জাস্ট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ডিলিট করে দিবেন। ও, এখানে আছে ডিলিট, এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলেট ইমেজ, ওকে, ডিলেট ইমেজ, ডিলেট ইমেজ, এটা করলেন। এখন তাহলে এখানে কিসের ফটো দিবেন? এখানে ফটো দিতে পারেন, এই যে এলিমেন্টস অপশনে যান, এলিমেন্টস অপশনে যে আপনি সোশ্যাল মিডিয়া লিখে সার্চ দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ দেখছেন এখানে একটা প্রো, এটা প্রো গ্রাফিক্স। আচ্ছা, আমি সি অলে ক্লিক করি। আমার ফ্রিতে যে গ্রাফিক্স গুলো আছে এর মধ্যে যদি কোনোটা পছন্দ হয় সেটা আমি ব্যবহার করব, অথবা কোনো ফটো যদি পছন্দ হয় নিজের মতো করে আমি ফটো ব্যবহার করব। কোনো ফ্রি ফটো, ফটো তো সবই প্রো করে দিয়েছে। আচ্ছা, আচ্ছা, এখান থেকে যে করতে হবে তা না, আপনার চাইলে ডাউনলোড করা ফটো ব্যবহার করতে পারেন। মনে করেন আমি আমার এখানে পছন্দ মতো একটা ফটো যদি আপলোড করতে চাই, আমার ডাউনলোড করা ফটো একটা আপলোড, মনে করেন নিজের পছন্দ মতো একটা ফটো আপলোড করি। আমার এটা মনে করেন ইচ্ছা করলো, আমি এটা আপলোড করে বসাইতে পারবো। তো আপনারা যেটা করতে পারেন, এখানে আমি যে ওয়েবসাইটের একটা লিস্ট দিয়েছিলাম আপনাদেরকে, একটু ফেসবুকে যাই,
ওই ওয়েবসাইটের লিস্ট ধরে এই কাজটা করতে পারেন। এই ওয়েবসাইট গুলাতে আপনারা ফ্রিতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ দিবেন বা সোশ্যাল মিডিয়া লিখে সার্চ দিবেন, যে ফটোগুলো ডাউনলোড মানে আপনাদের ওইখানে দেখাবে, সেগুলো ডাউনলোড করে দেন এখানে আপলোড দিতে পারেন নিজের মতো। আচ্ছা, কোথায় পাবেন সেটা একটু দেখাই। আমি ওয়েবসাইট গুলোর নাম মুখস্থ নাই। পিক্সেলস আছে, আনস্প্ল্যাশ আছে। তো ওরকম কোনো ওয়েবসাইট থেকে আমি ফটো ডাউনলোড করব। এই তো, ফ্রি স্টক ফটো, ফ্রি পিক্সেলস, এগুলো থেকেও চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন নিজের পছন্দ মতো। এখন আপনারা কি কি সার্ভিসের ফটো ডাউনলোড করতে পারেন, আমি মনে করেন তিনটা সার্ভিস দিব। সাপোজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা লিখে সার্চ দিলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেখি কিছু আসে কিনা। ফ্রি ফটোগুলা ফ্রি। আচ্ছা, এখানে অনেক ফটোই আছে। আমার কোন ফটোটা ব্যবহার করা যায়? এটা, এটা আছে, এটা ব্যবহার করা যেতে পারে। সোশ্যাল মিডিয়া, এটা ব্যবহার করতে পারি। ক্লিক করি, ডাউনলোড অপশনে যাই। জুম আউট করে নিলাম, না হলে আসলে দেখা যাচ্ছিল না। কোথায় জানি, সোশ্যাল মিডিয়া, এইটা ডাউনলোডে ক্লিক করলাম, ফ্রি ডাউনলোড থেকে স্মল ইমেজ ডাউনলোড করি। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এটা আমি ক্যানভাতে আপলোড দিই। আপলোড সোশ্যাল মিডিয়া, ওকে। তারপর এইটা এখানে আপলোড দিয়ে দিচ্ছি। এটা টেনে এটার মধ্যে নিয়ে নিব, সোশ্যাল মিডিয়া, সরি এটা না। ডাবল ক্লিক করে নিজের মতো একটু অ্যাডজাস্ট করে নিই, সোশ্যাল মিডিয়া, ওকে। এখানে কি লিখতে পারি, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ বলবেন, বলতে পারেন সেই নিয়ে যে উই উইল মার্কেটিং সার্ভিসেস। আচ্ছা, মনে করেন এটা একটা আপনার সার্ভিস। আরেকটা ফটো মনে করেন এখানে সার্চ দিলেন, সাপোজ এসইও, এসইও লিখে এলিমেন্টস চলে গেলেন, সার্চ দিলেন, এখান থেকে একটা ফ্রি ইমেজ, এখান থেকে এই ফ্রিটা ব্যবহার করি, এটা টেনে এখানে নিয়ে নেই। তারপর ডাবল ক্লিক করে আমি একটু ছোট করে নেওয়ার চেষ্টা করি, ছোট হবে না আর এটা সারবে না। আচ্ছা, তাহলে এই ইমেজটা ব্যবহার করা যাবে না। আমরা এটা, এটা তো প্রিমিয়াম, এটাও ব্যবহার করা যাবে না। আমরা এটা ব্যবহার করি, ওকে। আচ্ছা, বক্স না, আমরা বক্স সরাবো না, ডাবল ক্লিক করে ইমেজটা চেষ্টা করবো একটু মাঝামাঝিতে রাখার জন্য, ওকে।
ঠিক আছে, এসইও। এখন এখানে আপনি টাইটেল দিবেন এসইও এবং বর্ণনা এসইও রিলেটেড দিবেন। আর এখানে মনে করেন দিলেন ইমেইল মার্কেটিং। এখানে ইমেল মার্কেটিং এর ইমেজ সেম ইমেল লিখে সার্চ দিবেন, বা ইমেল মার্কেটিং লিখেও সার্চ দিতে পারেন। আমি ইমেল লিখেই সার্চ দিই, এটা পাইছি, এটাই ব্যবহার করে ফেলি ফ্রিতে। ওকে, ইমেল মার্কেটিং। তো এটা মনে করেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আপনি কি কি দিলেন? টাইটেল দিলেন, এখানে ইমেজ গুলো ব্যবহার করলেন, সিমিলার টাইপের টাইটেল গুলো দিলেন, আর 2 লাইনে বর্ণনা দিলেন। লেখাগুলোর ফন্ট যদি চেঞ্জ করতে চান ক্লিক করবেন, এখান থেকে লাটো সিলেক্ট করে আছে, আমি লাটোতে কনভার্ট করে নিলাম। আর ফন্ট সাইজ একটু বাড়ায় দিলাম, সেম এখান থেকে লাটোতে কনভার্ট করে নিলাম। ফন্ট অনেক টাইপের আছে, লাটো আমার মাথায় মনে আছে তাই আমি এটাই ব্যবহার করতেছি। আপনারা চাইলে যে কোনো ফন্ট পছন্দ মতো ব্যবহার করতে পারেন। ওকে, আচ্ছা। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমি কি করলাম? ডিজিটাল মার্কেটিং সার্ভিস পর্যন্ত দেখাইলাম। এখন উপর থেকে আসি, এখানে কি আছে? লোগো, গ্রোথ ওয়েব এজেন্সি। এখানে কিন্তু লোগো হবে, আপনি চাইলে কিন্তু লোগো দিতে পারি। এখানে এই জিটা সরায়া, এই সব ডিজাইন সরায়া আমি চাইলে আমার লোগোটা দিতে পারি। আমার আপলোড করি লোগোটা। আমার লোগো আগে থেকে তৈরি করেই আছে। এভাবে কিন্তু আমি আমার লোগোটা দিতে পারি, গ্রোথ ওয়েব এজেন্সি। লোগোটা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেত, এখন তো ব্যাকগ্রাউন্ড নাই, যাই হোক, আগে থেকে রিমুভ করা ছিল না। তো এখানে লোগোটা বসায় দিলাম, ডিজিটাল মার্কেটিং লেখা থাকলো। তারপর হলো এখানে অ্যাবাউট গ্রোথ ওয়েব এজেন্সি, আমাদের এজেন্সির ব্যাপারে, আমরা কি কি সার্ভিস দিই সেই সার্ভিস নিয়ে। তারপর ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এটা আমরা দিতে পারি। আর আর্লি রিভিউ একটা একটা করে দিই। আমি এই টেমপ্লেটটাই আগে ডিজাইন করি, এটাই সবচেয়ে ভালো হয়। এই টেমপ্লেটটা আমার আসলেই ভালো। এরকম অনেক ভালো ভালো টেমপ্লেট আমি দেখছি। আপনি এই একটা টেমপ্লেটে যে যদি বাম সাইডে ডিজাইনে ক্লিক করেন, তাহলে এরকম সিমিলার টাইপের আরো সুন্দর সুন্দর অনেক টেমপ্লেট দেখাবে। প্রত্যেকটাই গর্জিয়াস। যেমন এটার ফিউচারিস্টিক একটা ভাইব আছে। তারপর এটা হলো স্ট্যাটিক এর মধ্যে, মানে স্ট্যাটিক না, মোশন এটার মধ্যেও আছে, বাট এটার মতো অলওয়েজ চলমান অ্যানিমেশন না। এই যে এটার মধ্যে চলমান অ্যানিমেশন দেওয়া আছে। কিছু কিছু গুলো হলো অ্যানিমেশন দিয়ে একটু ভারী হয়ে যায় অ্যানিমেশন দিলে, বাট ওয়েবসাইটটা দেখতে অনেক জোস লাগে। এটাতেও অ্যানিমেশন আছে, এটাতেও অ্যানিমেশন আছে। এই অ্যানিমেশনটা আবার সুন্দর, আমি কোনো একটা স্লাইড এটা যুক্ত করার চেষ্টা করব। আর এটা সার্কেলটা ঘুরে না। আচ্ছা, যেটা যেটা পছন্দ আপনি জাস্ট ওইটা নিজের পছন্দ মতো জাস্ট কপি করে এই ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। তো আর্লি রিভিউ গুলোতে আপনি একটা কাজ করতে পারেন। এখানে চ্যাট জিপিটির, আমি একটু চ্যাট জিপিটির কাছে চলে যাই। আমি সবগুলা কেটে নিই আগে। ক্যাম্পেইন ফর সব কাটা, এটাও দরকার নাই। যেটা যেটা দরকার নাই কেটে দিচ্ছি। চ্যাট জিপিটি তে চাই, নতুন একটা ট্যাব খুললাম। তারপর কি বলবো যে আর্লি রিভিউ না। আচ্ছা, আমি দ্রুতর কোনো মতে টাইপ করে দিছি। এটা হলো অনেকটা এরকম যে আমি বলছি যে আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি, পোর্টফোলিও ওয়েবসাইট, আমার এজেন্সি আছে, আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, এসইও, ইমেল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। তো আমাকে 3টা রিভিউ লিখে দাও ক্লায়েন্টের নাম সহ, এবং ক্লায়েন্ট গুলো ইউএস এর হইতে হবে। এই যে আমি নামগুলো পাইছি না, সারা থমসন, সিইও অফ ইকো লিভিং সলিউশন, এটা কপি করব। আমি কিবোর্ড দিয়ে কপি করে নিলাম। আর এই যে দেখছেন এখানে, এইটা পেস্ট করে দিলাম। লেখাটা কালার চেঞ্জ হয়ে গেছে, তাই দেখতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমি একটু পরে দেখাচ্ছি। আর এখানে যে উপরে 2 লাইনে আমি চ্যাট জিপিটি কে একটু বলি যে মেক ইট শর্টার।
আরো শর্ট করে লিখতে বলে দিই, 2-1 লাইনের মধ্যে। হ্যাঁ, একেবারে পারফেক্ট হয়েছে এখন। তাহলে আমি আমার কাজ, সার্ভিস সবকিছু লিখে দিচ্ছি। এখন গ্রোথ ওয়েব এজেন্সি নিয়ে আপনি আপনার নাম দিবেন এবং বলবেন যে আপনি এই 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 কাজগুলো করবেন, এইগুলোর উপর রিভিউ লিখে দিতে সে লিখে দিবে। চ্যাট জিপিটি থাকতে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনাদের। ওকে, আচ্ছা, একটা আমার হয়ে গেছে। এখন আমি আবার চ্যাট জিপিটি তে চলে যাই। নাম হলো জন রবার্টস। এগুলো হলো একটু ট্রাস্ট বিল্ড আপ করে, বুঝতে পারছেন, আর কিছুই না। আমরা যেহেতু ওয়েবসাইট বানাচ্ছি, এখন আমি আমার রিয়েল ক্লায়েন্টের চাইলে তাদের নাম এবং ইয়াও এখানে মেনশন করতে পারি, সেটাও কোনো সমস্যা না। বাট আমি এখন যেহেতু ক্লাস নিচ্ছি, তো এই কারণে দেখানোর জন্য যতটুকু দেখানোর দরকার আমি চ্যাট জিপিটি দিয়ে বানায় নিচ্ছি। একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে দিচ্ছে তারা, একটা দিছে এসইও নিয়ে, আরেকটা হয়তো বা ইমেল মার্কেটিং এর উপর ভিত্তি করে একটা দিছে রিভিউ। আপনারাও এরকম যদি বলেন যে আমাকে একটা বিষয়েই 3টা রিভিউ লিখে দাও, তারা ওইটাও করতে পারবে, সমস্যা নাই। জাস্ট কপি পেস্ট, কিচ্ছু না, জাস্ট কপি পেস্ট। চ্যাট জিপিটি কে প্রপারলি ব্যবহার করতে পারলে আমার মনে হয় না যে আপনাদের ফ্রিল্যান্সিং এ কোনো সমস্যা হবে, কারণ এতটা আচ্ছা, আমার 3টা রিভিউ হয়ে গেছে। দুনিয়া অনেক আগায় গেছে, এখন এত কষ্ট করতে হয় না আসলে। জাস্ট টুলস গুলার ব্যবহার জানতে হয়, সবকিছু ম্যানুয়ালি করার প্রয়োজন নাই। আচ্ছা, গ্রোথ ওয়েভের এসইও নিয়ে, ইমেল মার্কেটিং নিয়ে সুন্দর করে 3টা রিভিউ পেয়ে গেছি। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, আচ্ছা এখানে আমি এটাও বলে দিই। নাও রাইট 3 আচ্ছা FAQ for my portfolio website। সুন্দর করে সে 3টা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনও দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি কপি করি, আমার কাজ কপি করা, আমরা কপি করব। এখানে টাইটেলটা চেঞ্জ করে আমারটা বসায় দিলাম এবং এটার উত্তরটা কি এখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এটা আমাকে একটু এর মাঝে বলেন, আপনাদের কি কোনো বুঝতে সমস্যা হচ্ছে? এটা কি খুব কঠিন কিছু দেখতেছেন? ওয়েবসাইট যারা পারেন না তাদের কি মনে হয় যে আমরা এভাবে ওয়েবসাইট বানাইতে পারবো? পারবেন ইনশাল্লাহ। গুড, এরকম কনফিডেন্স থাকা উচিত। এমন কোনো কঠিন কিছু না এখানে যে আপনারা পারবেন না, খুবই ইজি। আচ্ছা, ফিডব্যাক দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। আমি আবার ব্যাক করি। যাদের ক্যানভা এডুকেশন নেওয়া আছে তারা জাস্ট এখান থেকে চেঞ্জ করে নেবেন। ক্যানভা এডুকেশন আমারও নেওয়া আছে, একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, একটু এখনই দেখায় নেই। এই যে আপনার এখানে নাম নিলে দেখবেন যে আপনার শায়েক আহমেদ স্টিম, মানে এটা আমার নর্মাল ফ্রি অ্যাকাউন্ট, আর এটা হলো একটা এডুকেশন অ্যাকাউন্ট। আপনারা যেটা করবেন, এখান থেকে ফ্রি অ্যাকাউন্টে যে নিজের মতো, আমি এডুকেশন দিয়া ট্রায়াল দিয়ে দেখলাম যে এই অপশনটা নাই, প্রোতে ছিল। প্রো দিয়ে আমি সবসময় কাজ করছি, তো রিসেন্টলি একটা এডুকেশন নিয়ে ট্রায়াল দিয়ে দেখছি। তো এখন শায়েক আহমেদ স্টিম আপনি এই ফ্রিতে কনভার্ট করে দেন কাজটা কমপ্লিট করবেন। আর আমি কিন্তু ফ্রিতেই দেখাচ্ছি, আপনার এডুকেশন লাগবে না, প্রো লাগবে না, টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নাই। আমি একটা জিনিস সবসময় বলি যে টাকা পয়সা একেবারে না লাগলে কখনো খরচ করার চেষ্টা করবেন না। খুব বেশি টাকা আছে এরকম বোঝানোর দরকার নেই। ফ্রিল্যান্সাররা যারা উঠতি ফ্রিল্যান্সার, তাদের এই সমস্যাটাই সবচেয়ে বেশি হয়, যে তারা একটু মানে শেখার আগে ইনভেস্টমেন্টটা বেশি করে, তখন ওই ইনভেস্টমেন্ট তুলতে পারে না এবং ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তারপর আর কি, আমরা সবাই জানি যে সাকসেসফুল হয় না, ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং গালিগালাজ দেওয়ার জন্য আমরা আছি, সেটা আমাদেরই সহ্য করতে হয়। তো আমি আপনাদের তাই কখনোই বলি না যে ইনভেস্ট করেন, 1000 টাকা ইনভেস্ট করছেন এটাই অনেক, এটা ইনভেস্ট করে আগে এটা তোলার চেষ্টা করেন টাকা পয়সা। আপনাদের একটা দেখে ভালো লাগছে কুরবানি ঈদের এই বন্ধের মধ্যে যে অনেকেই সাকসেস স্টোরি, টুকটাক অল্প স্বল্প যাই কাজ পাক না কেন, সাকসেস স্টোরি শেয়ার করছে, আমাকে মেনশন দিছে, আমি যে ফরম্যাটে বলছি সেই ফরম্যাটটা বুঝে তারা কাজ করছে, এটা দেখে ভালো লাগছে। হ্যাঁ, সবাই যে এখনই সাকসেস পাবে ব্যাপারটা এরকম না, কিন্তু কিছু মানুষ তো সাকসেস হয়েছে, তাই না? তো ওই জিনিসগুলো যদি আপনারা শেয়ার না করেন, আমাকে মেনশন না করেন, প্রপার গাইডলাইন ফলো না করেন, তাহলে তো হবে না। তো যারা করছে থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনো সাকসেসফুল হন নাই, আপনারাও সামনে ইনশাল্লাহ হবেন, টেনশন নিবেন না। সবাই এক গতিতে আগায় না, ক্লাসে সবাই ফার্স্ট বয় হয় না। তো আপনারা একটু সময় নেন। আর এখানে এমন না যে কেউ সাকসেস পাইছে মানে আপনি পাবেন না। এখানে সবাই সাকসেসফুল হইতে পারবে যদি সবার মধ্যে চেষ্টাটা থাকে। আচ্ছা, আমি 3টা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন প্রায় কপি করে ফেলেছি। ওকে, এবং আনগ্রুপ করে নেই। আনগ্রুপ করলে এই লেখাটা একটু চেঞ্জ, একটু উঠানো বসানো যায় আর কি। আচ্ছা,
হয়েছে, তিনটা লেখা হয়ে গেছে। তো আমার ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন হয়ে গেল, আর্লি রিভিউ হয়ে গেল। আপনি চাইলে কিন্তু এই আর্লি রিভিউ এর পার্টটা উপরে রাখতে পারেন, বুঝতে পারছেন? আপনার সার্ভিসের পরেই রিভিউটা রাখতে পারেন। এই যে বামে দেখেন, ডানে বামে নেওয়ার যে অপশনটা, এটা কিন্তু ক্যানভাতে যে কোনো ডিজাইনে থাকে, উপরে নেওয়া নিচে নেওয়ার অপশন। তো আমি আর্লি রিভিউটা উপরে রাখলাম, আমার ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন নিচে রাখলাম, আর এইখানে যে ফোন টোন দেওয়া আছে, এখানে ফোনের নামটা আমি একটু চেঞ্জ করে নিব। আমারটাতে ফোন থাকবে না, এটা এখানে আমি দিব হোয়াটসঅ্যাপ। আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারে। আর এটার ফন্ট অবশ্যই আমি চেঞ্জ করে নিব, কারণ আহ, এই চক্কর মক্কর টাইপের কোনো ফন্ট আপনারা ব্যবহার করবেন না। আপনারা একটু নর্মাল সাদা সিধে এরকম টাইপের নর্মাল ফন্ট ব্যবহার করবেন, যেমন এই যে টিটি ইন্টারফেসেস, এই এই ফন্টটা কিন্তু খুব সুন্দর নর্মালের মধ্যে। তো চক্কর মক্কর টাইপের কোনো ফন্ট ব্যবহার করবেন না, এটা আসলে প্রফেশনাল ফিল হয় না। এটা অনেকে কমিক সেন্স বা এরকম টাইপের ফন্ট ব্যবহার করে, এটা উচিত না। ওকে, সব করে ফেললাম আমি। এই তো সোশ্যাল মিডিয়া আমাদের আছে, প্লাস এগুলা হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল এগুলা দিলাম। আর আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি ডান। ওকে, আচ্ছা, এটা একটা বেসিক ওয়েবসাইট হয়ে গেছে। কোনো সমস্যা নেই, আমরা এটা পাবলিশ করার চেষ্টা করি। পাবলিশের জন্য আমি এখানে যাই, রিসাইজ অন মোবাইল, এটা টিক চিহ্ন দেওয়া থাকতে হবে, আর এই দুইটাতেই টিক চিহ্ন দিয়ে রাখবেন। তারা চাচ্ছে যে নাম নিতে, এখন এটার নাম কি দিব? টেস্ট ওয়ান। আমি টেস্ট ওয়ান নাই অ্যাভেলেবেল। আচ্ছা, কি দেওয়া যেতে পারে? আম, আপনারা হলেন ব্যাচ, আপনারা কোন ব্যাচের স্টুডেন্ট? আপনাদের ব্যাচ নাম্বারটা একটু কাইন্ডলি আমাকে একটু বলেন তো, আমি ভুলে গেছি। ব্যাচ 60 and 56, ওকে, 56 60। এই ইউনিক হয়ে গেছে, আপনাদের ব্যাচ নাম্বার দিছি, ইউনিক হয়ে গেছে। এই যে দেখেন, আমি বলছিলাম মনে আছে যে ফ্রি ওয়েবসাইট গুলোর একটাই সমস্যা, তারা নিজেদের নামটা প্রমোট করে। দেখেন, আমার ওয়েবসাইটটা হচ্ছে ব্যাচ 5660, মানে 5660.mycanva.site। আমার কোনো সমস্যা নাই, mycanva.site থাকুক না, বাট স্টিল আমার তো ফ্রিতে ওয়েবসাইট পাচ্ছি, তাই না? আমার ডোমেইন কিনতে হচ্ছে না, হোস্টিং কিনতে হচ্ছে না। আমার কিন্তু ডোমেইন হোস্টিং কেনা আছে। আমি কিন্তু চাইলে ক্যানভাটাকে আমার নিজস্ব ডোমেইনে শিফট করতে পারি বা হোস্টিং এ শিফট করতে পারি। অবশ্য হোস্টিংটা ক্যানভাতেই থাকবে, ডোমেইনটা আমি চাইলে আমার নিজের ডোমেইন ব্যবহার করতে পারি। কিন্তু কথা হলো, আপনাদের খরচ করার দরকার কি? একটা ডোমেইন আপনি যদি এক্স ওয়াই জেড ডোমেইন নেন, এক্স ওয়াই জেড মানে ডোমেইন দুই টাইপের হয়, যেমন একটা হলো দুই টাইপ না, মানে অনেক টাইপের হয়। বাট আপনার সবচেয়ে কমন হলো আমরা চিনি facebook.com, এই যে ডট কম, এই লাস্টের এক্সটেনশনটা কি? ডট কম, এটা, তাই না? আর আপনি যদি এক্স ওয়াই জেড নেন, এক্স ওয়াই জেড, এই facebook.xyz এরকম টাইপের যদি কোনো ডোমেন দেখেন, তাহলে সেগুলোর প্রাইস প্রথম বছরের জন্য খুব কম হয়, যেমন $1, 100 টাকার মতো হয়। সো আপনারা চাইলে $1 দিয়ে কিন্তু ডোমেন কিনে ক্যানভার সাথে কানেক্ট করতে পারেন, বুঝতে পারছেন? যদিও এটার জন্য প্রিমিয়াম ভার্সনটা লাগবে, আপনারা ফ্রি ভার্সন এটা পারবেন না। তো মেইন কথা হলো, ডোমেন হোস্টিং কিছু লাগতেছে না, আমি যে কোনো নাম দিব, নাম আমার নিজের নাম দিতে পারি, আমার অথবা এই যে আমি ব্যাচ 5660 দিতে পারি, এটা তো আমি প্র্যাকটিস করতেছি। বাট এখানে আমি যদি হইতাম, তাহলে হয়তো আমি নিজের নাম দিতাম, বা আপনাদের কারো নামে আপনাদের বলতাম যেরকম করেন। যাই হোক, এখানে ব্যাচ 565660, ওকে, এটাই থাকুক। .canva.site থাকুক, এবং আমি পাবলিশ করে দিই। পাবলিশ সেটিংস এ গেলে আপনারা এখানে ডেসক্রিপশন পাবেন, ওয়েবসাইট নিয়ে ডেসক্রিপশন। এখানে আমার যে রাইট বক্সে যে লেখা আছে কোম্পানি ডেসক্রিপশনটা, সেটা দেওয়া যায় কিনা দেখি। এটা যদিও 160 ক্যারেক্টারের বেশি হবে, দেখি তারপর। এটা হবে না, এটা সংক্ষিপ্ত করে নেই। এটা কিভাবে সংক্ষিপ্ত করব? চ্যাট জিপিটি কে দিয়ে বলবো, রাইট দিস উইদিন 160 ক্যারেক্টার, 160 ক্যারেক্টারের মধ্যে আমাকে এটা লিখে দাও। ওকে, লিখে দিছে। আমি এটা কপি করব, এখানে নিয়ে পেস্ট করব। আমার 160-এর মধ্যে 156 ক্যারেক্টার ব্যবহার হয়েছে। এটার পরে আমি এটা অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করে আরো অপশনস গুলো দেখায় দিই। এগুলো আমাদের কোনো কাজ নেই, যেভাবে আছে ঠিক আছেই থাকুক। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ইজ এনাবল, এটা এনাবল থাকতে হবে। পাসওয়ার্ড প্রোটেকশন আপাতত দরকার নাই। লিংক প্রিভিউ ডিসেবল, এটা চুজ হাউ ইউর লিংক উইল অ্যাপিয়ার হোয়েন শেয়ার্ড অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। লিংক প্রিভিউ ডিসেবল থাকুক, সমস্যা নাই। আচ্ছা, বাকি সবকিছু ঠিক আছে। পাবলিশ ওয়েবসাইটে ক্লিক করলাম। ও, ইউআরএল নট অ্যাভেলেবল। আচ্ছা, আমি এখানে আরো 6টা শূন্য বসায় দিই, সমস্যা কি? এবার পাবলিশ ওয়েবসাইটে ক্লিক করলাম, এবং এটা প্রিপেয়ার হচ্ছে।
আবারও বলি, দেখেন আপনারা চাইলে এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট দিয়েও ওয়েবসাইট বানাইতে পারেন, আবার চাইলে ওয়ার্ডপ্রেস এর মতো সাইট দিয়ে ওয়েবসাইট বানাইতে পারেন, আবার চাইলে এর চেয়েও সহজ ক্যানভা দিয়ে ওয়েবসাইট বানাইতে পারেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আপনাদের এখন দিব। আপনারা এই ওয়েবসাইটটা চেক করবেন, আপনাদের পছন্দ হয়েছে কিনা, ভালো লাগছে কিনা আমাকে জানাবেন। ওকে, এই ক্লাসে বসে আমরা এই ওয়েবসাইটটা তৈরি করছি। এখানে কিছু জিনিস হয়তো বা একটু মিসিং গেছে, নিচের সবকিছুই ঠিক আছে, বাট উপরের এই ডিজাইনটা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনারা একটু আমাকে জানান তো ওয়েবসাইটটাতে কি কি সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু সেগুলো একটু চেক করব। আপনারা কি ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন? লোডিং টাইম অনেক বেশি, হ্যাঁ, এটা ভালো। আমি ওই বেশি অ্যানিমেশন ব্যবহার করছি পছন্দ বলে, এই যে দেখেন লোডিং হচ্ছেই। লোডিং কমপ্লিট হলে এই পুরো ভিডিওর পার্ট গুলো চলে আসতো। কিছু করার নাই স্যার, কি বলবো, এই অ্যানিমেশনটা অ্যাভয়েড করতে হবে। আপনারা যদি আপার সাইডটা ইনভিজিবল, কারণ এখনো লোড হচ্ছে, লোডটা কমপ্লিট হোক তারপর হবে। এখন আপনাদের আমি একটু বুঝাই দিব যে লোডিং টাইম কম বেশি কখন হয় আর কিরকম ওয়েবসাইট আপনারা চুজ করতে পারেন এসব ক্ষেত্রে। আমার থেকে যাদের ইন্টারনেট ফাস্ট তারা খুব দ্রুতই লোড হয়ে গেছে, বাট আমার ইন্টারনেট স্লো, বাংলাদেশের বেশিরভাগ ইন্টারনেট স্লো, প্লাস আমার এখানে অনেক বেশি অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে যার কারণে একটু সমস্যা। আপনার এখানে লোড অনেক তাড়াতাড়ি হয়েছে, এই যে বললাম নেট কানেকশনটা ভালো, আমি গ্রামে আছি তো এখানে নেট কানেকশনটা তো ভালো না। আমি যে কিভাবে ক্লাস নিচ্ছি এটা বুঝাইতেও পারবো না কোথায় থেকে নিচ্ছি। তো যাই হোক, যারা দেখতে পাচ্ছেন ঠিক আছে। তো আপনারা ক্লাস বুঝতে কোনো সমস্যা হয়েছে? যে আমি এতটুকু যতটুকু বুঝাইছি এতটুকু নিয়ে একটু আপডেট দেন, যে আপনারা ফ্রিতে কিভাবে বানাইতে পারবেন ক্যানভা দিয়ে। ফ্রি ওয়েবসাইট, কোনো টাকা পয়সা খরচ করতে কিন্তু আমি বলি নাই, কোনো ডোমেইন কিনতে বলি নাই, হোস্টিং কিনতে বলি নাই, কিছু কিনতে বলি নাই। ফ্রি ওয়েবসাইট খুবই সহজ। গুগল সাইটের ভিডিওটা দেখবেন, যেইভাবে বলছি সেভাবে একটু দেখবেন, তাহলে ওইভাবেও কিন্তু আপনারা বানাইতে পারবেন। দুইভাবে আপনারা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে পারবেন। সহজ কাজ শিখেন, কঠিন শেখার দরকার নাই ডিজিটাল মার্কেটারদের। আমি আপনাদের বলি, আমি কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো পারি, কারণ আমি কোডম্যান বিডি থেকে এটার কোর্স করছি। তারপর আপনারা সোহাগ 360 কে চিনেন নাকি জানি না, ওই যে ওনার 1 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার, প্রায় 2 মিলিয়নের সাবস্ক্রাইবার আছে। তার ভিডিও এডিটিং এর কোর্সের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট আমি। আমি বাংলাদেশের টপ লেভেলের মানুষের থেকে সব সময় মানে কোর্স করার চেষ্টা করছি। সো এই কারণে আমি জানি যে আমি সব জায়গায় জানার পরে এটাই বুঝলাম যে একটা মানুষ চাইলেই সবগুলোতে এক্সপার্ট হইতে পারে না। তার যেটা করতে হবে, সব বিষয়ে ধারণা রাখতে হবে। তো এই সবকিছু নলেজ নিয়ে আমি আসলে আপনাদের সবচেয়ে সহজ মেথড গুলো দেখাচ্ছি, কিভাবে সবচেয়ে সহজে ওয়েবসাইট বানাবেন ক্যানভা দিয়ে বানাবেন। দরকার নেই এত জটিল, কারণ আপনারা এখানে ওয়েবসাইট ডেভেলপার হইতে আসেন নাই। আপনার ওয়েবসাইটের কিছু কিছু ক্ষেত্রে জাস্ট ওয়েবসাইটটা লাগবে। তো এভাবে দেখা গেছে যে আপনারা ওয়েবসাইট, ভিডিও এডিটিং সবকিছু আপনার অল্প অল্প জানা প্রয়োজন। তো ভিডিও এডিটিং নিয়ে ক্লাস নেওয়া তো সম্ভব না, কারণ এটা একেবারে ইররিলেভেন্ট হয়ে যায়। বাট আপনাদের একটু ধারণা দিই, ক্যাপকাট নামে একটা সফটওয়্যার আছে, যেটা আপনারা সাধারণত ফোনে অভ্যস্ত। বাট ক্যাপকাটের যে কম্পিউটার ভার্সনটা আছে সেটা আপনারা কম্পিউটারে ব্যবহার করতে পারেন। এইটা এনাফ, আপনাদের এইটার ফ্রি ভার্সনটা এনাফ আপনাদের ভিডিও এডিটিং এর অল ইন ওয়ান সলিউশন হিসেবে। এটাতে আপনারা যে পরিমাণ রিসোর্স পাবেন, যে পরিমাণ ডিজাইন করা, এডিট করার অপশনস পাবেন, সেটা বলার মতো না। সো আপনারা চেষ্টা করবেন ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকাট ব্যবহার করতে। একেবারে বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত মোটামুটি সবাই ক্যাপকাট দিয়ে কাজ করতে পারবে। ডিজিটাল মার্কেটার হিসেবে যতটুকু প্রয়োজন ততটুকু। ওয়েবসাইটের জন্য ক্যানভা, গুগল সাইট এনাফ। গ্রাফিক্স ডিজাইনের জন্য ক্যানভা এনাফ। তারপর যদি চান আপনারা, ওই আরো অনেক কিছু আছে, যেমন ফটোপিয়া নামে একটা ওয়েবসাইট আছে, যেটা হলো ফটোশপের অল্টারনেটিভ। এটা অনলাইনে কাজ করা যায়, কম্পিউটার খুব হাই কনফিগারেশন হইতে হয় না, যেহেতু অনলাইন আপনার নেট কানেকশনটা ভালো হইলেই হবে। তো ফটোপিয়া ব্যবহার করতে পারেন। তো এই জিনিসগুলো একটু ধারণা রাখবেন, ওকে? যতদিন আপনারা ডোমেন হোস্টিং না আহ, কিনবেন না, ততদিন এটা ব্যবহার করতে পারবেন কিনা? অবশ্যই ব্যবহার করতে পারবেন বলেই তো আমি এটা দেখাচ্ছি। আপনাদের বিশ্বাস হচ্ছে না? আমি দেখাই যে সোশ্যাল মিডিয়া মার্কেটার, আপনারা ইনস্টাগ্রামের ক্লাস করছেন কিনা জানি না। ইনস্টাগ্রামের ক্লাস অনেকে মিস দিতে পারে, আবার অনেকে রেগুলার যারা ক্লাস করে তাদের তো মিস হওয়ার কথা না। তো সেইখানে একটা প্রোফাইল আছে ইনস্টাগ্রামের, প্রোফাইলটা নামটা মেয়েটার নাম ভুলে গেছি, একটু দেখতে দেন আমি তাকে ফলো করে রাখছি কিনা।
আচ্ছা, ফলো করা নাই, বাট আমার কাছে সেভ করা আছে। একটা মিনিট সময় দেন, আমি একটা প্রোফাইল দেখাবো। আচ্ছা, এই মেয়েটার দেখেন, হ্যাঁ, এই মেয়েটার হলো 12,000 ফলোয়ার, তাই না? এই মেয়েটার ওয়েবসাইটটা দেখেন, my.canva.site, দেখতে পাচ্ছেন? সে 12,000 ফলোয়ার, তাকে আমি কিন্তু ক্লাসে কয়েকবার দেখাইছি, এবং তার ওয়েবসাইট আমরা একটু ভিজিট করে দেখি যে এখনো এক্সিস্ট করে কিনা। ফ্রি ওয়েবসাইট ব্যবহার করতেছে, কিছুই নাই, এবং কোনো অ্যানিমেশন ট্যানিমেশন দেয় নাই, ওয়েবসাইটে 1 সেকেন্ডে লোড হয়ে গেল। কোনো অ্যানিমেশন নাই, কোনো তেমন ডিজাইন নেই। হ্যাঁ, সুন্দর সুন্দর সে এলিমেন্টস ব্যবহার করছে, এই যে দেখেন, এগুলা হলো কি বলে, এলিমেন্ট বলে। এরকম সুন্দর এলিমেন্টস ব্যবহার করছে, কিন্তু সে কিন্তু কোনো অ্যানিমেশন দেয় নাই, খুব দ্রুত লোড হয়ে গেছে। তার এক্সপার্টাইজ কি? সে হলো কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অফ পেজ এসইও, এগুলো পারে। এগুলোও কিন্তু ক্যানভা দিয়ে বা হয়তোবা কোনো ফ্রি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। তারপর এখানে দেখেন হ্যাপি ক্লায়েন্ট, এই যে রিভিউ দেওয়া, দেখতে পাচ্ছেন? এগুলো কিন্তু ক্যানভা দিয়ে বানাইছে, এবং উপরে ওয়েবসাইটটা দেখেন, দ্য ডিজিটাল ক্রিয়েটর্স ডট মাই ডট ক্যানভা ডট সাইট। সে ফ্রি ক্যানভা ওয়েবসাইট দিয়ে সে গত কয়েক বছর ধরে কাজ করতেছে, 12,000 ফলোয়ার গেইন করছে, লাখ লাখ টাকা মান্থলি ইনকাম করতেছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করে, তারপরও সে টাকা দিয়ে কিনে নাই। আপনারা কেন ডোমেন হোস্টিং নিয়ে ভাবতেছেন আপাতত? হ্যাঁ, কেউ যদি ফিল করেন তাহলে কিনতে পারেন, এটা আলাদা কথা, বাট আপাতত প্রয়োজন নাই বিগিনারদের জন্য। এই যে দেখেন, সে নিজের ইমেজ ব্যবহার করছে, সুন্দর করে সাজাইছে, পুরাটা ক্যানভা দিয়ে বানানো, পুরাটাই। এই যে দেখেন, ডিজাইন উইথ ক্যানভা। এখন কি আপনাদের মন কিছুটা হলে হালকা হয়েছে যে হ্যাঁ, ক্যানভা দিয়ে করা যাবে? এটা কি মনে হচ্ছে? ক্যানভা দিয়ে আসলে প্রফেশনালরা কাজ করে, তাও ফ্রি। এই মেয়ে টাকা ইনকাম করতেছে, বাট সে টাকা পয়সা খরচ করতেছে না। তাহলে আমি বুঝি না, আমার স্টুডেন্ট হয়ে আপনারা কেন টাকা পয়সা খরচ করতে চান? এবং সে কিন্তু প্রফেশনাল একজন ডিজিটাল মার্কেটার। তার একটু আমার প্রোফাইলটা একটু ভিজিট যদি করেন, ক্লায়েন্টের কাজগুলো যদি একটু ভিজিট করেন, দেখবেন যে সে প্রচুর কাজ শেয়ার করে তার ইনস্টাগ্রামে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনাদের যে ইনস্টাগ্রাম প্রোফাইল দেখাইছি, ইউটিউব চ্যানেল খোলা দেখাইছি, এগুলো কি আপনাদের মনে হচ্ছে যে শুধু প্র্যাকটিসের জন্য? না, এগুলো আপনাদের এক একটা পোর্টফোলিও। আপনাদের এগুলো সবগুলো লিঙ্ক আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটে যুক্ত করতে পারেন। আপনারা ক্লায়েন্ট যদি বলে যে তুমি কোথায় কাজ করছো, কি কাজ করছো, তোমার নিজের প্রোফাইলটা দেখি তো, তখন আপনারা লিঙ্ক শেয়ার করবেন, এবং যদি সুন্দর করে সাজান, তাহলে স্বাভাবিকভাবেই সেগুলো কিন্তু দেখে ক্লায়েন্টরা বুঝবে যে না, সে কাজ পারে, সে কাজ পারে। ওকে, দেখেন এই যে সে তার ক্লায়েন্টের রিচ কত হয়েছে, তারপর কি হয়েছে, সবকিছু সে তার ইনস্টাগ্রামে শেয়ার করছে, এবং ইনস্টাগ্রামে ক্যানভা দিয়ে একটা ওয়েবসাইট বানায় রাখছে। সো তার ইনস্টাগ্রামটাতেই সে বলা যায় একটা পোর্টফোলিও, ইনস্টাগ্রামটাই। আর এই ওয়েবসাইটটা জাস্ট যেহেতু প্রয়োজন ওয়েবসাইট, এই কারণে ওয়েবসাইটও রাখছে, তাছাড়া তার ইউটিউব চ্যানেলও আছে। তো আশা করি বুঝাইতে পারছি যে এখন আপনারা খরচের দিকে যাবেন না, যখন ইনকাম করবেন তখন খরচ করবেন, ইনকামের আগে কোনো খরচ নাই। আর ক্যানভা দিয়ে আপনারা প্রফেশনালরা ব্যবহার করতেছে ফ্রি ক্যানভা সাইট, তো আমি আপনি তো ব্যবহার করতেই পারবো, তাই না? আচ্ছা, এতটুকু ক্লিয়ার। এখন আপনারা কোনো কোয়েশ্চেন থাকলে করেন, তাহলে আমি নেক্সট আবার আগাবো। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। সে ইউটিউবে খুব বেশি অ্যাক্টিভ না, যাই হোক। তো তার ইনস্টাগ্রামটাই মেইন, আর তার ওয়েবসাইট তো আমরা দেখলাম। ওকে, আমি কেটে দিই সবকিছু। এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে? আপনার ডোমেন হোস্টিং কেনা আছে? আচ্ছা, ডোমেন কেনা থাকলে আপনি ক্যানভার সাথে কানেক্ট করতে পারবেন, এটা আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান। ইউআরএলটা কিভাবে লাইভ হবে, এই যে দেখেন নাই এখানে পাবলিশ ওয়েবসাইট, এই পাবলিশ ওয়েবসাইট সব কাজ শেষ করে পাবলিশ ওয়েবসাইট দিবেন। আবার যখন আপনি এডিট করতে যাবেন, এডিট ডিজাইন দিবেন। হ্যাঁ, এডিট করা যাবে, এই যে এডিট ডিজাইন অপশন, এডিট করা যাবে। আমি আবার এডিট করব, আবার পাবলিশ দিব, এই একই লিংকে বারবার আপডেট হবে, যে কোনো সময় আমি এডিট করতে পারবো। এই জন্যই বললাম, কোনো প্রো অ্যাকাউন্ট বা এডুকেশন অ্যাকাউন্ট ব্যবহার করবেন না, ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করবেন। কারণ মনে করেন আপনি একটা প্রো অ্যাকাউন্ট ব্যবহার করছেন, আপনি ডিজাইন ডিজাইন করছেন, তারপর কি হইলো, আপনি ওয়েবসাইটটা পাবলিশ করার পর প্রো যদি 1 মাস পরে শেষ হয়ে যায়, বা এডুকেশনটা যদি 1 বছর বা কয়েক মাস পরে শেষ হয়ে যায়, আপনি কিন্তু ওয়েবসাইটটা হারায় ফেলবেন। সো ফ্রি ওয়েবসাইট ব্যবহার করবেন, সম্পূর্ণ ফ্রি। কোনো প্রো এডুকেশন ক্যানভার যে ভার্সন গুলো আছে সেগুলো ব্যবহার করবেন না ওয়েবসাইট ক্যানভা দিয়ে বানানোর ক্ষেত্রে। কেউ যদি ইনস্টাগ্রামটাকেই ফোকাস করতে চায়, হ্যাঁ করতে পারেন। ইনস্টাগ্রামটা যদি ভালোভাবে সাজান, ইনস্টাগ্রামে এত এলিমেন্টস আছে, হাইলাইটস এর অপশন আছে, সুন্দর করে কালার থিম ব্যবহার করে পোস্ট করার সুযোগ আছে, যেগুলা টুইটারে প্রিমিয়াম লাগে।
অথবা ফেসবুকে রিচ হয় না, বাট ইনস্টাগ্রাম হলো অল ইন ওয়ান। সো এটাতে আপনি যদি ভালোভাবে সাজান, এটাই আপনার পোর্টফোলিও। এখান থেকে আপনি সব ক্লায়েন্টকে আপনার সার্ভিস দিতে পারবেন। ওই যে হাইলাইটের অপশন গুলো আছে না, ওই এক একটা হাইলাইট আপনি এক একটা ক্যাটাগরির, যেমন এসিওর নামে একটা হাইলাইট বানাইলেন, সেখানে সব এসিও রিলেটেড পোস্ট রাখলেন, বা আপনার প্র্যাকটিস কাজগুলো রাখলেন। তারপরে একটা ইমেল মার্কেটিং রেখে সেটাতে আপনার সব ইমেল মার্কেটিং রিলেটেড রাখবেন। সোশ্যাল মিডিয়া লিখে সোশ্যাল মিডিয়া রাখতে পারেন। তো এইভাবে কাজ করতে পারেন। এখানে ওয়েবসাইট কোড ডাউনলোড করার কোনো সিস্টেম নাই, কারণ এখানে কোডিং হচ্ছে না। এটা আপনার একেবারে রেডিমেড। ব্যাকগ্রাউন্ড অনেক কিছু হচ্ছে যেটা ক্যানভা শেয়ার করে না। ইউআরএলটা কিভাবে লাইভ হবে মাত্রই তো বললাম, এই যে পাবলিশ ওয়েবসাইটে ক্লিক করে আপনি যখন ইউআরএলটা সেট করে পাবলিশ দিলেন, তো তখনই পাবলিশ হয়ে গেল। এটাই তো লাইভ। এই যে দেখেন লাইভ লেখা আছে তো। আপনারা কি ক্লাসে মনোযোগ দেন নাই? আচ্ছা, এখন আমি প্রথম থেকে দেখি কমেন্ট গুলা। পাবলিশ করার পর এডিট করা যাবে কিনা? হ্যাঁ, এডিট করা যাবে। এই যে আমি এডিট অপশনে আছি। ওয়েবসাইটে কিভাবে ওয়ার্ক স্যাম্পল শেয়ার করবো, এই যে আপনারা এখানে যে ইমেজ গুলো দিচ্ছেন, আপনারা এখানে, আচ্ছা এখন এতক্ষণ পর্যন্ত রেডিমেড একটা ওয়েবসাইট ফ্রিতে দেখছেন তাই না? এখন আসি নেক্সট পার্টে। সেটা হলো এই যে টেমপ্লেটটা আপনি এখন নেক্সটে আরো কি কি যুক্ত করতে পারবেন। ওকে, এখন দেখেন এই ওয়েবসাইটটা রেডিমেড গেল। এখন আমি ক্লাসে আবার ব্যাক করি। আচ্ছা, গেল। এখানে আমার সবকিছু হয়েছে। এখন আমি নিচে মনে করেন এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের উপর, রিভিউর উপর, এই সার্ভিসের পরে আমি একটা কিছু যুক্ত করতে চাই, নতুন লেআউট যুক্ত করতে চাই। যে দেখেন এখানে টেমপ্লেট দেখতে পাচ্ছেন, এখানে লেআউট আছে, এখানে স্টাইলস আছে। ওকে, স্টাইলস আমি ট্রাই ইট নাও ক্লিক করি এবং বিভিন্ন স্টাইল দেখবো। মানে এগুলোতে কালার কালার চেঞ্জ করা যাবে। আমি কালারটা আমার পছন্দ, আমি কালার চেঞ্জ করব না। আমি লেআউট থেকে কিছু লেআউট যুক্ত করি। তো মনে করেন আপনি ওয়ার্ক স্যাম্পল যোগ যোগ করতে যাচ্ছেন, তো এখানে ধরে এখানে একটা টাচ করেন এবং অ্যাড এজ এ নিউ পেজে দেন। তাহলে কি হবে, এটার নিচে একটা নতুন পেজ তৈরি হয়ে গেল, তাই না? তো এখানে মনে করেন নাম দেন লোগো, লোগো ডিজাইন। আর এই যে এইটা, এটা আপনি একটা কাজ করেন, এটা এখানে চাইলে আপনারা একটা ফটো দিতে পারেন, যেমন এই যে আপলোডের অপশন থেকে আপনার এই যে মনে করেন ক্যানভা, এটা আপনার লোগো তাই না? এই লোগোটা আপনি বানাইছেন, এভাবে দিতে পারেন। কিন্তু এটা কিন্তু সুন্দর দেখায় না। এখানে একটা কাজ করতে পারেন, এটা টেনে ছোট করে দেন। এভাবে আমি একটু ভুল করে ফেলছি ছোটটা। আমি দাঁড়ান, হাইটটা 500 × 500 করি। 500 × 500, এই তো 500। আচ্ছা, 498 × 498, একটা স্কোয়ার বানাইলাম আর কি। এটাকে তারপর শিফট ধরে একটু ছোট করি। আচ্ছা, এই যে স্কোয়ারটা, এটাকে ডুপ্লিকেট করি। এখানে একটা রাখলাম, ডুপ্লিকেট করি, এখানে একটা রাখলাম। এই লোগোটা আগে ডিলিট করি। সরি, লোগোটা ডিলিট করি, হ্যাঁ। এখানে একটা রাখলাম, এখানে নেই, এখানে নেই। আচ্ছা, এটা আবার ডুপ্লিকেট করি, এখানে নেই। লোগো ডিজাইন টাইটেল দিলাম। ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই। এখন চারটা আমি লোগো নিব। লোগো কিভাবে, আপলোড অপশন থেকে আমি কিছু লোগো আপলোড করব। আমি ডেস্কটপে যাই, +15 লোগো। মনে করেন আমি এই সবগুলো লোগো আপলোড করব। আপলোড করার পরে এটাতে ক্লিক করলাম, এটা টেনে এখানে বসায় দিলাম। আর কি আছে, আপলোড হচ্ছে দেখি। তারপর এই ক্রিয়েটিভটা, এটা টেনে এখানে বসায় দিলাম। ইনফিনিটিটা টেনে এখানে বসায় দিলাম। এসটা টেনে এখানে বসায় দিলাম। আমার চারটা লোগো এখানে হয়েছে, লোগো ডিজাইন। আমার ডেসক্রিপশন পার্টটা তো ফার্স্টে বললাম বাদ। ডেসক্রিপশনটা এখানে কেটে দিলাম। লোগো ডিজাইন, আপনার কি লোগোর একটা পেজ এখানে যুক্ত হইলো? আপনি তাহলে কি এখানে লোগো ডিজাইনের সার্ভিস, মনে করেন আমি এখানে এটা চেঞ্জ করে একটা লোগো ডিজাইন বানায় দিলাম, আর এখানে লোগোর কাজ দেখাচ্ছি। বুঝতে পারছেন? আর আপনি এখানে চাইলে আপনার নিজের লোগোটাও বসাতে পারবেন। এই যে দেখেন, ওরা বলে দিচ্ছে ইউর লোগো হেয়ার। এখানে আপনি নিজের লোগো কিভাবে বসাইতে পারেন, এই যে গ্রোথ ওয়েভটা সিলেক্ট করে আপনি এখানে বসাইতে পারেন। বাট আমি এটা বসাবো না। আমি লোগো ডিজাইনের পোর্টফোলিও মনে করেন এটা। এখন বুঝতে পারছেন কিভাবে আপনার নতুন একটা পেজ যুক্ত করে চাইলে সেখানে আপনার এই কাজগুলা শো শো অফ করতে পারেন। আবার আরেকটা ট্যাব বানাই আমি, এটা তো মাত্র লোগো ডিজাইন বানালাম তাই না? আচ্ছা, এখন আমি আরেকটা লেআউট নেই। এখানে যাই, কোথায় ছিল লেআউটের অপশনটা, ডিজাইনে যাই, লেআউটে যাই। এখন আমি আহ এটাতে মনে করেন ক্লিক করলাম, অ্যাড এজ এ নিউ পেজ।
এটা ক্লিক ক্লিক করলাম। আচ্ছা এটা না, এটা আসলে পেছনে একটা ফটো, আমার এটা দরকার নেই। আমি যেটা করব, আমার লাগবে তিনটা ফটো, একটা কাজ লাগবে যেটাতে তিনটা ফটো থাকবে। ওকে, তিনটা ফটো থাকবে তাই না? তো তিনটা ফটো, তিনটা ফটো, এই যে এখানে অনেকগুলো ফটো, দেখছেন কত কত ফটোর অপশন আছে। আপনি নিজের মতো লেআউট পছন্দ মতো নিবেন। এখন মনে করেন এখানে তিনটা ফটোর অপশন আছে, অ্যাড এজ এ নিউ পেজ দিলাম। এই ফটোগুলোতে আমি কি করতে পারি, আমি আমার থাম্বনেলস গুলা দিতে পারি। আমি ডিজাইনিং এর পার্ট দিচ্ছি, এখন আপনারা চাইলে এখানে এসইও স্কোর যে আছে সেগুলো তিনটে স্ক্রিনশট যুক্ত করেন, আপনার নিজের পছন্দ মতো যা ইচ্ছা করেন। আমি কোনো লেখা রাখবো না এটাতে, মনে করেন এটাতে কোনো লেখা রাখবো না। আমি একটু দরকার হলে বড় করবো, সবকিছু সব কেটে দিই, লেখা টেখা সব কেটে দিই। এখানে মনে করেন ফেসবুক কভার হইতে পারে বা ইউটিউব থাম্বনেল হইতে পারে, নিজের মতো রাখবেন। এখানে মনে করেন উপরের লেখাটাও কেটে দেই। এভাবে আপনারা শোকেস করতে পারেন আপনাদের ডিজাইন গুলা। এখানে ফটো আপলোড করতে হবে তাই না, আপলোড ফটো। আমি এখানে থাম্বনেলসে চলে যাই, কারণ এটা একটা থাম্বনেল, এটা একটা, এটা একটা, তিনটা থাম্বনেল। আপনি চাইলে তিনটা তিনটা করে ছয়টাও দিতে পারেন একই পেজে, সমস্যা নাই তো। জাস্ট এখানে ডি তে ক্লিক করবেন বা সি তে ক্লিক করবেন, এই যে কপি করে নিচে দিয়ে দিলেন, আবার দিয়ে ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিলেন। একই সাথে মনে করেন এক পেজে যতটা ইচ্ছে ততটা করেন, সমস্যা নাই। আমি তিনটা করে দেখাচ্ছি, ওকে? এখন মনে করেন এইটা দিলাম, টেনে এইটাতে নিয়ে নিলাম, এটা দিলাম টেনে এটাতে নিয়ে নিলাম, এটা দিলাম টেনে এটাতে নিয়ে নিলাম। আচ্ছা কি হইলো বুঝলাম না, দাঁড়ান এক সেকেন্ড। আপলোড হয় নাই হয়তো প্রপারলি, এক সেকেন্ড আপলোডটা হোক। এটা আপলোড, এবার ঠিক আছে, আপলোড হয়েছে হয়তো। আচ্ছা এই ফটোটা যাচ্ছে না, আমি আরেকটা ডিজাইন দেখি। না লাগবে না, এটা হয়ে গেছে। তো এই যে আমার ইউটিউব থাম্বনেলস আমি এখানে তিনটা শো করলাম, আমি এটা নিচের গুলা ডিলিট করে দিই, আর এগুলো একটু নিচে নামায় দিই। আপনি ক্যানভা মানে কি, আপনি নিজের মতো যা ইচ্ছা তা করতে পারবেন। এখানে হলো আপনার ইমাজিনেশনটা হলো আপনার লিমিট, আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। এগুলা ব্লক আকৃতিতে যেহেতু ডিজাইন করা হয় ক্যানভাতে। এই যে দেখেন তিনটা আমার ইউটিউব থাম্বনেল বানাইছি। আচ্ছা তাহলে ইউটিউব থাম্বনেলের হলো লোগো ডিজাইন হলো, এখন আমি একটু রিপাবলিশ করি। আপনারা কাইন্ডলি আমাকে আবার ভিজিট করে জানাবেন যে ঠিক আছে কিনা। আবার লিঙ্কটা দিচ্ছি, এটা পুরোটা রিপাবলিশড হচ্ছে। লোড হইতে টাইম লাগবে, বেশি বেশি জিনিস আসতেছে। যদি আপনারা এই অ্যানিমেশন টাইপের ডিজাইনটা সিলেক্ট না করতেন বা না করেন তাহলে কিন্তু আর এই প্রবলেম গুলো হবে না। আমি বেশি অ্যানিমেশন মুভমেন্ট চলতেছে ব্যাকগ্রাউন্ডে বেশি, এই কারণে আর কি সময় লাগতেছে লোড হইতে। এই যে দেখেন লোড হয়ে গেছে আমারটা। আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলতেছে, এটা চাইলে আপনি এরকম ডিজাইন সিলেক্ট না করলেই হবে। লোডিং হচ্ছে, এই যে দেখেন লোগো ডিজাইনে লোড হয়েছে। ওকে, ইউটিউব থাম্বনেলটা অনেক বেশি সুন্দর হয়েছে। এখানে তিনটা অস্থির অস্থির থাম্বনেল দেখা যাচ্ছে। এভাবে আপনার প্রয়োজন মতো যেসব কাজ করবেন সেগুলো শোকেস করে ফেলবেন। কোথায় করবেন, আপনি কি কি সার্ভিস দেন সেটার পরে আপনি এই সার্ভিসগুলো এক একটা টাইটেল। এখন আমি লোগো ডিজাইন দিচ্ছি, আপনারা এখানে সোশ্যাল মিডিয়া দিয়ে সোশ্যাল মিডিয়ার কয়টা ফটো দিতে পারেন, এসইও দিয়ে এসইওর কয়টা দিতে পারেন, ইমেল, মানে আপনি যে সার্ভিস দেন। এখন অনেকে বলতে পারেন স্যার আমি তো সোশ্যাল মিডিয়ার কিছু পার্ট দিই যেমন ফেসবুক ইউটিউব এসইও, তো দেন এখানে ইউটিউব এসইও দেন, অথবা ইউটিউব থাম্বনেলের বদলে ইউটিউব এসইও দেন, এখানে এসইওর স্ক্রিনশট গুলো শেয়ার করেন। তারপরে আপনি কিছু রিভিউ এখানে দিয়ে দেন, নিজের মতো করে চ্যাট জিপিটি দিয়ে বানায় দিয়ে দেন। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের মাধ্যমে কিছু চ্যাট জিপিটির মাধ্যমে জেনারেট করে ফেলেন। তারপর আপনার এখানে আপনার ফোন নাম্বার দেন, আপনার ইমেল দেন, আপনার সোশ্যাল মিডিয়া আইকন গুলো দেন, যে আপনার নাম লিখে সার্চ দিলে যাতে তারা পেয়ে যায়। ওকে, এই তো। আর অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে চলে যাচ্ছে, সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে চলে যাচ্ছে। এটাই বললাম যে এক পেজের ওয়েবসাইট হলো ক্যানভা দিয়ে বানানো যায়। রিভিউতে ক্লিক করলে রিভিউতে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনে ক্লিক করলে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। আর এই যে ইউটিউব থাম্বনেল লোগো ডিজাইন, এটা আমি উপরে সেট করি নাই, তো এই জন্য হয়তো বা আসতেছে না এটা। আপনারা চাইলে একটু এডিট করতে পারেন এই ক্ষেত্রে। আমি আবার এডিট ডিজাইনে যাই, এখানে পাবলিশ ওয়েবসাইটের মধ্যে মনে হয় ন্যাভিগেট অপশন একটা ছিল, ইনক্লুড ন্যাভিগেশন মেনু। তো এটা তো ইনক্লুড ন্যাভিগেশন মেনু চাইলে আপনি সরায় দিতে পারেন, আমি সরায়া পাবলিশ করি তাহলে ভালো হবে। কারণ যেহেতু আমি অনেক কিছু রাখতেছি, এই ন্যাভিগেশন মেনু হলো উপরের অংশটা, তো এটা আমি রাখলাম না। এটা না রাখলে দেখি কি হয়।
একটা রিফ্রেশ দিই। ওয়েবসাইটটা রিফ্রেশ দিচ্ছি। এর মধ্যে আপনার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে কাইন্ডলি জানান। আর বুঝতে পারছেন কিনা কিভাবে আপনারা এভাবে নতুন নতুন একটা পেজ ওপেন করে নিজের মতো করতে পারবেন। লোড নিতেছে নেক, এটা হলো ওই যে এটা বললাম যে আমি বেশি ডিজাইনিং করতে যাই, এই যে ব্যাকগ্রাউন্ডে ভিডিও টিডিও দিছি, বড় ভারী হয়ে গেছে ওয়েবসাইটটা। ভারী ওয়েবসাইট গুলো লোড নিতে সময় লাগে বেশি, বুঝতে পারছেন? তো সেটা কমানো যাবে। লোডটা কমানো কিভাবে যাবে আমি বলি, ভিডিও টিডিও সময় দিব, কমায় দিব। আমি আপনাদের এই যে এই ইয়াটা আপনার একটু সেভ করে রাখেন। এই ইনস্টাগ্রামটা যেটা আমি দিলাম না, সেটাকে একটা রেফারেন্স হিসেবে ধরতে পারেন। দ্য ডিজিটাল ক্রিয়েট্রেস, এটা লিংক আমি দিয়ে দিচ্ছি, আপনারা কপি করে রাখেন। এই মেয়েটাকে রেফারেন্স হিসেবে ধরতে পারেন। তার প্রোফাইলটা দেখবেন, তার প্রোফাইল থেকে ওয়েবসাইটটাতে যাবেন। তার তার ওয়েবসাইটে গেলে আপনারা মনে করেন, আমি ওয়েবসাইটের লিংকটাও দিয়ে দিই। এই ওয়েবসাইটটা যেরকম কোনো টাইপের মুভমেন্ট নাই, দেখছেন কোনো মুভমেন্ট নাই, কেউ নড়তেছে না, চড়তেছে না, ভিডিও চলতেছে না। হ্যাঁ, হয়তোবা গর্জিয়াস হইছে কোনো মুভমেন্ট ছাড়াই, তো আপনার এরকম মুভমেন্ট ছাড়া গর্জিয়াস বানাবেন চাইলে। তো গর্জিয়াস হইছে, কিন্তু এর মানে ওয়েবসাইটে কিন্তু পাশাপাশি ফাস্টও হইছে, তো আপনারা এরকম ওয়েবসাইটও বানাইতে পারেন। আমি টেমপ্লেট যেটা চুজ করছি, সেটাতে ভিডিও টিডিও ছিল, দেখতে ভালো লাগছে, সেটার জন্য একটু ওয়েবসাইটটা ভারী হয়ে গেছে, লোড টাইম বেশি লাগতেছে। সে যে টেমপ্লেটটা নিছে সেটাতে এত বেশি লোডিং নাই। আর চাইলে আপনারা এটা করতে পারেন, আমি বলতেছি দাঁড়ান। চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি ওয়েবসাইটটা। ওকে, ওয়েবসাইটের লিংক কপি হয়নি, কপি পেস্ট, সবকিছু দিয়ে দিলাম। আচ্ছা, কোথায় ছিলাম? যে ওয়েবসাইটে, এই যে দেখেন নেভিগেশন মেনুটা নাই এখন। এই নেভিগেশন মেনুটা নাই। আর আপনারা এখানে যদি নিচে যান, ওকে, এবার ঠিক আছে। এই ওয়েবসাইটটা এবার সবচেয়ে গর্জিয়াস লাগতেছে। বাট বেশি গর্জিয়াসটা আসলে উচিত হয়নি এই ভিডিওগুলো ইউজ করে। আমি এখান থেকে এডিট করে চাইলে ভিডিওগুলো ডিলিট করে দিতে পারবো। এই যে এটা ভিডিও না, এই ভিডিওটা আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। এখন ভিডিওটার জন্য লেখাগুলো দেখা গেছে সাদা হয়েছিল, এর বদলে আমি একটা নর্মাল ইমেজ ব্যবহার করি এখান থেকে। আমি ভিডিওটা ডিলিট করেছি, লেখাগুলো কিন্তু আছে, এই যে দেখছেন লেখাগুলো আছে। লেখাগুলোর কালার চেঞ্জ করলে দেখতে পারবেন, লেখাগুলো কিন্তু আছে। তো লেখাগুলোর কালার চেঞ্জ করবো না, আমি ব্যাকগ্রাউন্ডে একটা ফটো ব্যবহার করব। ফটো অথবা অন্য কোনো টেমপ্লেট থেকে আমি একটা স্ট্যাটিক কিছু ব্যবহার করি, যে টেমপ্লেট থেকে বেশি নড়াচড়া নাই এমন কিছু ব্যবহার করি, এই যে সোশ্যাল প্রপোজাল, এটা ব্যবহার করি। আপনারা কি বলেন? এটা প্রিমিয়াম? আচ্ছা, এই ওয়েবসাইটটা প্রিমিয়াম নাকি দেখি আগে। হ্যাঁ, এটা প্রিমিয়াম। আচ্ছা, ভালো জিনিসগুলা প্রিমিয়ামে চলে গেলে তো সমস্যা। আহ হ্যাঁ, এটা ব্যবহার করা যেতে পারে, এটাও করা যেতে পারে। এটা করি। ওকে, এবার দেখেন, এই যে এটা হয়েছে না? এখন মনে করেন এটা, আচ্ছা, রিপ্লেস করে ফেলছে, এটা আমি রিপ্লেস চাই না। অ্যাড এ নিউ পেজ দিই, তারপর আমার পছন্দ মতো জাস্ট ব্যাকগ্রাউন্ডটা, যেটা ব্যাকগ্রাউন্ডটা কপি করে এখানে পেস্ট করে দিই। হ্যাঁ, এখন কোনো মুভমেন্ট নাই। আর এটা থেকে আরো কিছু নেই, এই যে এটা আবার ভাল লাগছে, এটাও কপি করি, কপি করে ডিজিটাল মার্কেটিং এখানে পেস্ট করে দিই। এটা কিভাবে করব? এই যে এখানে থাকবে। এখন ভিডিও ফাইলটা সরায় ফেলছি, এখন ওয়েবসাইট অনেক ফাস্ট হয়ে যাবে। আর এই পুরা পেজটা আমি ডিলিট করে দিব, বুঝতে পারছেন? এই পেজটা রাখার দরকার নাই। অ্যাবাউট সেকশন, এই যে এবার ডিজিটাল মার্কেটিং এর কোনো ভিডিও নাই, দেখবেন যে এই একটা মুভমেন্ট আছে, থাকুক। আর বাকি জিনিসগুলো এটা একটু মুভমেন্ট আছে, থাকুক, বাট অনেক ভারী কোনো ফাইল নেই, ভিডিও ফাইল। এখন পাবলিশ করলে এটা অনেক হালকা হয়ে গেল ওয়েবসাইটটা। সো ভিডিও ফাইল বেশি, ইমেজ মানে অ্যানিমেশন যদি থাকে, তাহলে আপনার ওয়েবসাইট ভারী হয়ে যায়, লোডিং টাইমটা বেশি হয়। আর এই অ্যানিমেশন যদি আমি না দিতাম, যেমন মেটা যেটা করছে, যেটা আমি অলরেডি লিংক আপনাদের দিয়ে দিছি চ্যাট বক্সে, সেটা কপি করে রাখতে পারেন, ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো এইসব ইমেজ শুধু ব্যবহার করলে তখন ওয়েবসাইটটা অনেক ফাস্ট হয়। এই যে দেখেন কত ফাস্ট, কত ফাস্ট, বুঝতে পারছেন? বাট আমারটা কিন্তু এত ফাস্ট না। তো এই ছিল আপনাদের আজকের ক্লাস। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা কোনো কিছু জানতে চাইলে আমাকে বলেন, আমি সেগুলো দেখায় দিচ্ছি।
আপনারা এভাবে ওয়েবসাইট বানাবেন, কঠিন কোনো কিছু না। আর আপনাদের এই আমি একটা টেমপ্লেট নিয়ে বানাইছি, পছন্দ হয়নি, আপনি ডিফারেন্ট কোনো টেমপ্লেট নিয়ে বানান, সমস্যা নেই। কয়টা টেমপ্লেট ফ্রি আছে বলেন তো? 900টা টেমপ্লেট ফ্রি আছে। আর আমাকে দেখছেন আমি কি করছি? আমি 2টা টেমপ্লেট ব্যবহার করছি, এই যে দেখেন এটা কিন্তু আরেক টেমপ্লেট, আর এই নিচের গুলো আরেক টেমপ্লেট। সো আমি কিন্তু টেমপ্লেটও চেঞ্জ করে করে নিজের মতো ডিজাইন বানাইতে পারবো, কোনো সমস্যা নাই। সো খুবই ইজি ছিল আজকের ক্লাসটা। আর আপনারা শুভমের স্যারের যে ক্লাসটার ভিডিওর কথা বললাম সেটাও দেখে নিবেন। এই 2টা ক্লাস মিলে আপনারা এই নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইটটা হোমওয়ার্ক করবেন, আপনারা 2টা ওয়েবসাইট বানাবেন। হোমওয়ার্ক আপনারা ফাঁকি দিচ্ছেন, তো এই জিনিসটা আপনাদের। আচ্ছা, ডোমেইন কিভাবে ব্যবহার করবেন, আচ্ছা এটা দেখাচ্ছি। লিংক কপি হয় না কেন, এটা আপনার সমস্যা হতে পারে। সোশ্যাল মিডিয়া লিংক কিভাবে অ্যাড করব, এটা একটা ভালো কোয়েশ্চেন, এটা আমি একটু দেখাই। একটা একটা করে দাঁড়ান, 2টা কোয়েশ্চেন পাইছি, ভ্যালিড কোয়েশ্চেন 2টা আমি দেখাচ্ছি। প্রথমত হলো সোশ্যাল মিডিয়া লিংক। এখন এখানে হাইপার লিংক যুক্ত করা যায়, তো হাইপার লিংকটা এভাবে কাজ করবে না। আপনারা এটা এভাবে কাজ করবে না। আপনারা যেটা করতে পারেন, এটা ডিলিট করে দেন। এটা এগুলো সব ডিলিট করে দেন। ডিলিট করে এখানে একটা টেক্সট বক্স নেন। টেক্সট বক্স কিভাবে নেবেন? এই যে টেক্সট নেন, একটা টেক্সট বক্স নেন, এখানে লেখেন যে এফবি। এফবি লিখে একটা এটা দেন, অথবা এফবিটাই শুধু লেখা থাকলো, এফবিটা লেখান। ওকে, লেখা থাকলে এটা রাইট ক্লিক যদি করেন, এই যে লিংক নামে একটা অপশন, আমি একটু জুম করে দেখাই আবার। একটা টেক্সট বক্স, ওকে, এই যে এফবি লিখছি, আমি 18 সাইজে নিয়ে নেই, এটা একটু বোল্ডও করে দিই দরকারে। দেখতে পাচ্ছেন তো এফবি, এটাতে ক্লিক করার পর রাইট ক্লিক করলে লিংক নামে একটা অপশন আছে, এই লিংকে আপনি ওয়েবসাইট যুক্ত করতে পারেন চাইলে। ফ্রিতে এটা করা যায় নাকি দেখা যাক, আমি এটা পাবলিশ করি। এফবির মনে করেন আমি এটা একটা ডুপ্লিকেট বানাইলাম, ডুপ্লিকেট বানায় পাশে মনে করেন বা নিচে মনে করেন আরেকটা দিলাম। আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, আইকন আইকন গুলোতে করা যায় কিনা একটু দেখি আমি। একটা এলিমেন্ট যুক্ত করে, এলিমেন্টে করা যাওয়ার কথা না, বাট স্টিল ইনস্টাগ্রাম লিখি। ইনস্টাগ্রাম লেখার পরে কোনো আইকন পাওয়া যায় কিনা। শেপস, শেপস নাই। ফটোগ্রাফিক্স, গ্রাফিক্স দেখি ইনস্টাগ্রামের ফ্রি আইকন কি আছে, একটা সুন্দর দেখে এটাই মনে করেন একটা নিয়ে নিই। এখানেও লিংক যুক্ত করা যাচ্ছে, ওকে। এখানে লিংক যুক্ত করা যাচ্ছে, আমি একটা ওয়েবসাইটে ক্লিক করি, www.instagram.com/growthwave, এটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি একটা লেখা দিলাম, একটা আইকন দিলাম, আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। এখন এটা হয়েছে কিনা আমি একটু পাবলিশে যেয়ে দেখে নিই। ওকে, পাবলিশ করে নেই, রিপাবলিশ দিচ্ছি ওয়েবসাইটটা। এভাবে আসলে লিংক যুক্ত করা যায়, বুঝতে পারছেন? আবার লিংকের মধ্যে আপনারা ওয়েবসাইটের কোনো একটা পেজ যদি যুক্ত করতে চান যে ক্লিক করলে যাবে, সেটাও করা যাবে, আবার লিংকও করা যাবে। আমি একটু ভিউ ওয়েবসাইটে যাই দেখি এটা কাজ করতেছে কিনা। লিংকটা ফ্রি ভার্সনে আসি তো, কিছু লিমিটেশনস আছে, তো এটা আর কি ঝামেলা। এটা একবারে আমি নিচে চলে যাই, নিচে গেলে এখানে এফবি, এফবি তে ক্লিক করলাম, হ্যাঁ লিংক কাজ করে, পারফেক্ট। লিংক কাজ করতেছে। আবার এখানে আইকন দেওয়ার কারণে একটু লোড হচ্ছে বেশি, আইকনে ক্লিক করলে আমাকে ইনস্টাগ্রামে নিয়ে যাচ্ছে। সো আশা করি বুঝাইতে পারছি যে আপনার এখানে চাইলে এইভাবে আইকন যেগুলো আছে নিজের মতো করে আইকন দিবেন। আইকন আমি আবার এডিটে যে দেখাই কিভাবে কি করলাম। এই যে এখানে আপনি ফেসবুকের আইকন দিতে পারেন, লেখা দিতে পারেন, এই যে ফেসবুক ইনস্টাগ্রাম এরকম আইকন দিয়ে দিবেন। এটাতে ক্লিক করলে মানুষ ওয়েবসাইটে চলে যাবে। আরেকটা কাজ করা যেতে পারে, যেমন এই ফেসবুকটা না, এটাকে আমি একটু এই পাশে নিয়ে নেই এবং এটাতে মনে করেন লিঙ্কড দিন, মনে করেন এলএল লিখলাম, সাপোজ এলএল নামে একটা পেজ। এটার সাথে এই যে লিংকে যাবেন, এডিট লিংক, যেহেতু ডুপ্লিকেট করছি তো আমি এটা ডিলিট করে দিই লিংকটা ফার্স্টে। আবার রাইট ক্লিক করলে লিংকে ক্লিক করব। এখন এলএল এ লিখলে সাপোজ এটা তো ওয়েবসাইটে ক্লিক করে আমি নিজের মতো ওয়েবসাইট দিলাম, বাট আপনি যদি চান এলএল থেকে কেউ ক্লিক করলে হোম পেজে চলে যাবে বা সার্ভিস পেজে চলে যাবে বা যে কোনো একটা পেজে চলে যাবে, আপনি কিন্তু সেটাও করতে পারেন। যেমন ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনে চলে যাবে, আমি হোম পেজ দিলাম, একটু উপরে যাই, আমি হোম পেজ দিলাম, দিয়ে আমি ডান দিলাম। So, এখন কেউ যদি এটাতে ক্লিক করে তাহলে সে হোম পেজে চলে যাবে। আবার আর কি করা যেতে পারে, আরো ছোটখাটো এডিট দেখি। আচ্ছা, আর কি করা যেতে পারে?
অ্যানিমেশন দেওয়া আছে, এই অ্যানিমেশনটা অফ করে দিলে আসলে ঝামেলা খতম হয়ে যায়। অ্যানিমেশনটা অ্যাপ্লাই টু অল পেজ, ওকে। অ্যানিমেশন 1 সেকেন্ডের বেশি থাকার দরকার নাই, অথবা অ্যানিমেশনটাই অফ করে দেই, সব অ্যানিমেশন। অ্যানিমেশনটার জন্য ওয়েবসাইটটা স্লো হয়ে যাচ্ছে। আর কি করা যায়? প্রিভিউ দেখে নেই একটু, ওয়েবসাইটটা এখন কিভাবে আছে, বর্তমান প্রিভিউ। এটা হলো কম্পিউটার, এইভাবে দেখা যাবে। লোড হচ্ছে, ঠিক আছে, ওকে। থাম্বনেইল, আর্লি রিভিউস, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, গেট কোয়াটো, এই যে এলএল, এলএল এ ক্লিক করলে হোম পেজে চলে যাচ্ছে, দেখছেন? এলএল এ ক্লিক করলাম, হোম পেজে চলে যাচ্ছে। আমার পাবলিশ করার আগে আমি দেখে নিলাম একটু। আবার এখানে ক্লিক করলে আমাকে অন্য পেজে নিয়ে যাচ্ছে, প্রিভিউ থেকে আমি এগুলো দেখে নিলাম। আমি ক্লোজ করে নেই, তো প্রিভিউ দেখা শেষ, এখন পাবলিশ করে দেই। রিপাবলিশ, আমার নেভিগেটর মেনু অফই থাকুক। আবার রিপাবলিশ করে দিলাম, আর সব কেটে নেই। এখন ভিউ ওয়েবসাইটে ক্লিক করলে আমরা যেটা দেখব এটা, এই যে ওয়েবসাইট চলে আসছে, একেবারে নিচে চলে যাব। এলএল এ ক্লিক করলে কি হবে? হোম পেজে চলে যাবে, মানে ফার্স্ট পেজে। আবার নিচে চলে যাই, এফবি তে ক্লিক করলে কি হবে? ফেসবুকে নিয়ে যাবে, আমার নিজস্ব আইডিতে। ওকে, তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন। এখন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। আর কোনো কোয়েশ্চেন আছে? ও হ্যাঁ, কাস্টম ডোমেন, সরি, আমি নিজে একটাই দেখাইলাম, আরেকটা দেখায় নিচ্ছি। সেটা হলো কাস্টম ডোমেনের জন্য এই যে পাবলিশ ওয়েবসাইট, এডিট ডিজাইনে যাই, পাবলিশ ওয়েবসাইটে যাই, পাবলিশ সেটিংসে যাই। আচ্ছা, ওয়েবসাইট ইউআরএল এ যাই, গেট এ নিউ ডোমেন। তো এখানে ক্লিক করলে তিনটা অপশন আসার কথা। একটা হলো ফ্রি ডোমেইন, যেটা আমি ব্যবহার করতেছি। একটা হলো পারচেস এ নিউ ডোমেইন, যেটা ক্যানভা থেকে আপনি চাইলে কিনতে পারেন। আর একটা হলো ইউজ মাই এক্সিস্টিং ডোমেইন। ইউজ মাই এক্সিস্টিং ডোমেইন দিয়ে আপনারা চাইলে ডোমেন আপনার যদি কোনো থেকে থাকে তাহলে আপনি এটা যুক্ত করতে পারবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে বলবে যে দেখেন অ্যাড এ নিউ, এই যে ডোমেনের যে পার্টটা, এটা আপনি প্রো ছাড়া পারবেন না, সো ক্যানভা প্রো নিতে হবে। সো আমি ফার্স্টেই বলছি কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই। সো নতুন আপনার যদি কোনো ডোমেন থেকেও থাকে, আপনি চাইলেই ক্যানভার টু এখানে যুক্ত করতে পারবেন না যতক্ষণ না ক্যানভার প্রিমিয়ামটা নেবেন। আরেকটা কথা, আপনারা ফ্রি দিয়ে ক্যানভাতে 6টা ওয়েবসাইট বানাইতে পারবেন। আপনারা ফ্রিতে 6টা ওয়েবসাইট বানাইতে পারবেন, হোস্ট করে রাখতে পারবেন। আর প্রিমিয়াম যদি নাও থাকে তাহলে আনলিমিটেড ওয়েবসাইট বানাইতে পারবেন, মানে প্রো যদি নাও থাকে। তো যাই হোক, আর পারচেস এ নিউ ডোমেন, আপনি ক্যানভা থেকে চাইলে ডোমেনটাও কিনে নিতে পারেন। কন্টিনিউতে ক্লিক করে এখানে আপনি একটা মনে করেন একটা নাম দিলেন, এই এই নামের ওয়েবসাইট আছে কিনা। তো সে বললো যে হ্যাঁ, এই ওয়েবসাইট আছে, $18 বছরে, সরি $19, মানে প্রায় 2000 টাকা বছরে ডোমেন নেওয়ার জন্য তুমি আমাকে যদি দাও, মানে ক্যানভাকে যদি দেন, তাহলে আপনারা ওয়েবসাইটটা পাবেন। ডট কম ওয়েবসাইট এটা। আর এই যে ডট নেট আছে, ডট ওআরজি আছে, ডট ইনফো আছে, বিভিন্ন টাইপের ওয়েবসাইট আছে, তো এখান থেকে আপনারা পাবেন। ওকে, তো আপনাদের কোয়েশ্চেন আশা করি উত্তর দিতে পারছি। এখন আর কি কোয়েশ্চেন আছে বলেন, তারপর আমরা আজকের ক্লাস এখানে শেষ করে দিব। আর আপনাদের আরেকটা কথা, রেগুলার একটু হোমওয়ার্কটা কমপ্লিট করার চেষ্টা করবেন। আপনারা যদি হোমওয়ার্ক কমপ্লিট না করেন, আপনারা কিন্তু পিছিয়ে পড়বেন। আপনারা আর্নিং যে করতে পারবেন না, শুধু তাই না, আপনারা সবকিছুতেই পিছিয়ে পড়বেন। শুধু শুধু টাকা ওয়েস্ট, টাইম ওয়েস্ট, আর্নিং করতে পারলেন না, কিছু শিখতে পারলেন না, প্র্যাকটিস করতে পারলেন না। আর এসএডিএমআইটি থেকে যে অপরচুনিটি গুলো আমরা দেওয়ার চেষ্টা করবো, সেগুলো থেকেও বঞ্চিত হইলেন। তো এতগুলো লস নেওয়ার তো প্রয়োজন নাই। ফ্রি ডোমেন দিয়ে অন্যদের দেখাতে পারবো কেন? আমি মাত্রই তো আমার ডোমেনটা আপনাদের সাথে শেয়ার করে দেখাইলাম। ফ্রি ডোমেন দিয়ে কি দেখলেন না? এলএলটা আরেকবার দেখাবো। এলএলটা কিছুই না, এই যে লিংক যুক্ত করা বুঝাইছি। এই যে লিংক, এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, তারপর এডিট লিংকে যাবেন। এবং আমি এখানে যেটা করছি, এক্সট্রা কোনো ওয়েবসাইট যুক্ত করি নাই, এখানে আমি হোম পেজ যুক্ত করছি। এই যে হোম পেজটা যুক্ত করছি, মানে আপনি চাইলে এখানে এলএল এর সাথে, এই যে এইগুলো তো এক একটা পেজ, দেখতে পাচ্ছেন তো, এগুলো কিন্তু এক একটা পেজ, এই এক একটা পেজ নিজের মতো করে যুক্ত করতে পারবেন। এটা এমনি জাস্ট ফাংশন একটা বোঝানোর জন্য বলছি, এটা কোনো কাজের জিনিস না। ডোমেইন সবসময় 1 বছরের জন্য হয়, আবার আপনি চাইলে মানে বছরে বছর রিনিউ করতে হয়, আপনি চাইলে 5 বছর 10 বছরের জন্য কিনতে পারেন। অনেকেই 5 বছর 10 বছরের জন্য কিনে, কারণ প্রতি বছরই ডোমেনের দাম কিছু কিছু করে বাড়ে। $1 বা হাফ $1/2 করে বাড়ে প্রতি বছরই।
জিনিসপত্রের দাম বাড়তেছে, তো তো ডোমেন হোস্টিং এরও দাম অল্প অল্প বাড়ে। তো 5 বছরের জন্য আপনি এখন কিনে ফেলেন মানে কোনো ডোমেন হোস্টিং ওয়েবসাইট থেকে, তাহলে আগামী 5 বছর আপনার সেম প্রাইসই থাকলো, অনেক সময় ডিসকাউন্টও পাওয়া যায়। কারোর জন্য ওয়েবসাইট বানানোর জন্য এটা দেখাই নাই স্যার, এটা শুধু আপনাদের নিজস্ব পোর্টফোলিও কাজের, পোর্টফোলিও ওয়েবসাইট হলো নিজের কাজের জন্য, অন্য কারোর জন্য সার্ভিস দেওয়ার জন্য এই ওয়েবসাইট না। ক্লায়েন্টকে দেওয়ার জন্য আজকের কোনো ক্লাস ছিল না, আজকে হলো আপনারা ক্লায়েন্টকে জাস্ট লিঙ্কটা দিবেন। এই যে আমি আপনাদের যে লিঙ্কটা দিলাম না, এই যে আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা, এই যে এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক, তাই না? এই লিঙ্কটা আপনারা এই যে আপনার ইনস্টাগ্রামে যুক্ত করবেন। আপনারা কি বুঝতেছেন না আমি আজকের ক্লাসটা কেন নিছি? এটা তো আসলে আমার ব্যর্থতা। এই যে অ্যাবাউট সেকশন আপনারা লিঙ্ক দিবেন, লিঙ্ক দিনে আপনার লিঙ্কটা শেয়ার করে রাখবেন, অথবা ওই যে যে মেয়েটার আপনাদের আইডি দেখাইলাম সে কি করছে, সে তার আইডিতে যে ইনস্টাগ্রামে লিঙ্ক যুক্ত করে রাখছে। এই যে ওয়েবসাইটের লিঙ্কগুলো সব জায়গায় আমরা গেলে শুধু ওয়েবসাইটের লিঙ্ক চাই, এই প্রবলেমটারই তো সলিউশন দিলাম, যে আপনারা এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন থেকে এই পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, যুক্ত করে ফেলবেন ওয়েবসাইটের লিঙ্কটা। এটা কিন্তু ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য না। এই যে ওয়েবসাইটটা বানাইলেন, এই লিঙ্কটা এখন থেকে আপনারা ফেসবুকে, লিঙ্কডইনে সব জায়গায় যুক্ত করবেন। দেখেন না লিঙ্কডইনে বা অন্যান্য জায়গায় আমি growthwave.com দিই, তো ওই growthwave.com নামে তো কোনো ওয়েবসাইট নাই ভাই। এখন এখন যদি আমি ক্যানভা দিয়ে বানাই ওয়েবসাইট, এখন কিন্তু চাইলে আমি ওইটা সব জায়গায় দিতে পারবো, ব্যবহার করতে পারবো। এই যে ফ্রি ভার্সন লেখা যাদের, তাদের ফ্রি অ্যাকাউন্ট, ওকে। যাদের প্রো থাকে তাদের প্রো লেখা থাকে। সাউন্ড চলে যায় না, আমি কিছু বলি না, আমি আপনাদের প্রশ্ন পড়তেছি। মেইন কথা, আজকের ক্লাসটা আপনাদের ছিল পোর্টফোলিও ওয়েবসাইট, যেই ওয়েবসাইটটা আপনি সব সোশ্যাল মিডিয়া যেগুলো আপনারা তৈরি করছেন এখন পর্যন্ত সেগুলোতে যুক্ত করবেন, এবং এই ওয়েবসাইটটা খুব সুন্দর করে বানাবেন। নিজের কোম্পানি এজেন্সি, এতদিন তো সোশ্যাল মিডিয়াতে নিজের অ্যাবাউট সেকশন ফিল আপ করছেন, এখন থেকে এইখানে করবেন, অ্যাবাউট সেকশনে নিজের কোম্পানি বা নিজ সম্পর্কে লিখবেন, কি কি সার্ভিস দিচ্ছেন সেটা বলবেন। এই যে ডিজাইনগুলো বানাচ্ছেন, বিভিন্ন লোগো ডিজাইন, সেগুলো এখানে দেখাবেন, থাম্বনেলস দেখাবেন। ক্লায়েন্টকে তারপর এই লিঙ্কটা দিয়ে দিবেন, আপনার ওয়েবসাইটে পাবলিশ করার পরে ক্লায়েন্টকে লিংক দিয়ে দিবেন। ক্লায়েন্ট ওই লিংকে ঢুকেই দেখতে পারবে যে আপনি কি কি কাজ করছেন, আপনি কে, বা সবকিছু A to Z ডিটেলস, বুঝতে পারছেন? সো খুবই অস্থির একটা ক্লাস ছিল আজকে, মানে অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল। আপনারা যারা বুঝতে পারছেন এবং আগের ক্লাসগুলো করছেন, স্বাভাবিকভাবে যারা ক্লাস করেন না, ইনস্টাগ্রামের ক্লাসে আমি যখন বলছি যে পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর ক্লাসে, তখন আমি আপনাদের বলবো যে বানানোর পর এখানে যে ওই পোর্টফোলিও ওয়েবসাইটটা যুক্ত করবেন। এই ব্যাপারগুলো মাথা থেকে ছুটে যাচ্ছে কাদের, যারা আগের ক্লাসগুলো করেন নাই। সো আপনারা অবশ্যই সবগুলা ক্লাস করবেন, না দেখে থাকলে দেখে আসবেন। কোরবানি ঈদের বন্ধুটাকে আমি বলছিলাম কাজে লাগাইতে, যারা কাজে লাগাইতে পারছে তারাই আসলে আগায় থাকবে, বাকিদের আগানোটা একটু টাফ হয়ে যাবে। তো এই ছিল আপনাদের ক্লাস, আপনাদের আর কোনো কোয়েশ্চেন মনে হচ্ছে নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ক্লাসের আগে আপনাদের হোমওয়ার্ক আমি তো আজকে রাতে দিয়ে দিব, জানাই দিব কি হোমওয়ার্ক, টেলিগ্রাম গ্রুপে জেনে যাবেন। আর হোমওয়ার্কটা অবশ্যই কমপ্লিট করে রাখবেন। আপনাদের দুইটা ওয়েবসাইট বানানোর হোমওয়ার্ক থাকবে, একটা হলো আজকের ক্লাস দেখে আর একটা হলো শুভ আহমেদ স্যারের ক্লাস দেখে। সো যারা যারা ফাঁকি দিছেন এতদিন, আপনারা একটু, আপনাদের টনক নড়ে যাওয়া উচিত, আপনাদের এখন কিন্তু আর ফাঁকি দেওয়ার সুযোগ নাই, আপনাদের রেগুলার হোমওয়ার্ক সাবমিট করতে হবে, ওকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।